সাউন্ড আর ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সাউন্ড আর ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আর সবাই একটু আসুক, তাহলে আমরা শুরু করব। ওকে, একটু কাইন্ডলি জানাও সাউন্ড আর আমার অডিওটা, মানে ভিডিওটা আর অডিওটা ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করি। আচ্ছা, রমজানের এক্সপেরিয়েন্স কি? প্রথম রমজানের একটু জানাও, একটু গল্প করে নেই। ওকে, ওকে, হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এক ক্লাসে ফুল চ্যাপ্টার ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি, কি বলো? ওকে, তো দেখো, কৃষিগুচ্ছ প্রস্তুতির অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ফাংশনের সমীকরণের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাধীন, বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ওকে, তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। দেখো, প্রথমে যে এই অধ্যায়ের যে প্রথম টাইপটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। এই টাইপটা নট ভেরি ইম্পর্টেন্ট। ধরো যদি আমি ইম্পর্টেন্টের দিক দিয়ে বলি, এটা ধরো টু স্টার্ট, এটাকে ধরলাম টু স্টার্ট। ওকে, এই এটার আন্ডারে ওকে আমরা ডোমেন রেঞ্জের ক্ষেত্রে জাস্ট তিনটা ডোমেন রেঞ্জ জানবো, তাহলেই হবে, এর বেশি আমাদের জানার দরকার নেই। ওকে, দেখো তো ডোমেন রেঞ্জের ক্ষেত্রে সাইন ইনভার্স, আচ্ছা এক্স দেওয়ার দরকার নাই, সাইন সাইন ইনভার্স এর এটার ডোমেন, ধরো কি ডোমেন, এটার ডোমেন এবং এটার কি লাগবে, রেঞ্জ লাগবে, রেঞ্জ। আর কি বলছি, কজ ইনভার্স এর এটারও সেম ডোমেন এবং কি রেঞ্জ। আর এখানে দেখো আরেকটা কি লাগবে, ট্যান ইনভার্স। ট্যান ইনভার্সের কি জানবো আমরা, বোথ ডোমেইন আর কি রেঞ্জ। তো এই টাইপের ক্ষেত্রে আমাদের এই তিনটা জানলেই মোটামুটি হবে। তো এখন দেখো সাইন ইনভার্সের ডোমেইন হলো, ডোমেইন মানে কি, এখন আসো ডোমেইন মানে কি। ডোমেইন মানে যেই ইনপুটটা আমরা প্রবাবল ইনপুট, মানে যেই যেই সম্ভাবনা আছে, যেই যেই ইনপুট দেওয়া সম্ভব, সেইগুলাকে বলে ডোমেন। আর যেই আউটপুটটা আমরা পাবো সেটাকে বলে কি রেঞ্জ। তো এখন দেখো সাইন ইনভার্সের ক্ষেত্রে আমরা যে ইনপুট গুলা দেই, ইনপুট গুলা দেখবা সাইন ইনভার্সের ক্ষেত্রে কিরকম থাকে। সাইন ইনভার্স ধরো হাফ থাকে, দেন ধরো সাইন ইনভার্স কি থাকে, কি বলে মাইনাস অন থাকে, ধরো সাইন ইনভার্স দেন হইলো ওয়ান থাকে, এরকম থাকে না। এটা হইলো ইনপুট, অর্থাৎ ইনপুট গুলা তখন কি হবে, ডোমেন কি হবে, মাইনাস ওয়ান থেকে আর কি ওয়ান, এটা হলো ডোমেন। আর কি এটার রেঞ্জ, এটার আউটপুটটা ধরো এই হাফের ক্ষেত্রে আউটপুট অ্যান্সার কি হবে, এটা অ্যান্সারটা হবে অবশ্যই একটা কোণ। তো কোণটা কি হবে, এটার ক্ষেত্রে দেখো 30 ডিগ্রি, এটা কি আমরা পাইছি আউটপুট, অর্থাৎ এটা হইলো আমাদের কি রেঞ্জ। তো এক্ষেত্রে সাইন ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জটা আসবে কি, দেখো মাইনাস পাই বাই টু, অর্থাৎ মাইনাস 90 ডিগ্রি আর কি পাই বাই টু। সেম ভাবে কজ ইনভার্সের ক্ষেত্রে আমরা ইনপুট কি কি প্রবাবল ইনপুট দিতে পারি,
-1 আর কি +1 এটার মধ্যে। এখন দেখো এটার রেঞ্জটা কি আসবে, এটার রেঞ্জ আসবে তখন একটা হলো 0 আর একটা কি পাই। ওকে, এটা হলো রেঞ্জ। আর tan ইনভার্স এর ক্ষেত্রে দেখবা, tan ইনভার্স এর ক্ষেত্রে তোমরা কিন্তু এরকম -1 আর +1 এর মধ্যে না, তুমি যে কোনো মান দিতে পারো। এখানে 1/3 দাও, tan ইনভার্স 3 দিতে পারতাছো, √3 দিতে পারতাছো, তার মানে যে কোনো বাস্তব মান। এটার ক্ষেত্রে কি যে কোনো বাস্তব মান অর্থাৎ রিয়েল নাম্বার, যেটাকে আর দ্বারা প্রকাশ করছি। আর রেঞ্জের ক্ষেত্রে কি, রেঞ্জের ক্ষেত্রে আসবে তখন ভাঁজ বন্ধনী দিবা, দেন কি -π/2 আর কি π/2। জাস্ট এই তিনটা বিষয় মুখস্থ রাখবা এখানে, মানে বুঝাই তো দিলাম কিভাবে আসছে, আর জাস্ট এই তিনটা একটু মনে রাখবা তাহলেই হবে এখানে। আচ্ছা দেখি, এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি কি কয়েকটা কোশ্চেন সলভ করি। ওকে, আচ্ছা এটা এটা তো বুঝছো, একটু যারা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নাও। আর পড়ালেখার ক্ষেত্রে তোমার কি একটা ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মেন। তুমি কিভাবে পড়তে বসতেছো, তুমি শুয়ে বসতেছো না বইসা বসতেছো। তুমি কিন্তু শুয়ে বসলে ভাই মনোযোগটা তুমি এখানে দিতে পারবা না। তো তুমি একটু যায় টেবিলে বসো, খাতা কলম নাও এন্ড কনসার্ন দাও। বিশেষ করে ম্যাথ ক্লাসে ভাই, ম্যাথ ক্লাসে শুয়ে বসে ক্লাস করলে কিন্তু তুমি সেটা ইফেক্টিভ হবে না। না করা আর করা, না করা কিন্তু সেম। তো এখন দেখো এটার কোশ্চেন গুলো আমরা কয়েকটা কোশ্চেন দেখি। আচ্ছা ক্লিন করে দিলাম। এখন দেখো কোশ্চেন দেখো, এই যে দেখো cos ইনভার্স এর রেঞ্জ কোনটি। আমরা ডোমেইন দেখছি আর কি রেঞ্জ দেখছি। তো রেঞ্জের ক্ষেত্রে কি অবশ্যই কোণের মান আসবে। তো কোণের মান এখন দেখো cos ইনভার্স এর x এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম 0, π। आंसर কি 0, π। ওকে, আবার একটু বলবো। আচ্ছা আচ্ছা এখানেই বলি, দেখো ডোমেইন হলো তুমি যেই ইনপুট গুলা দিতে পারবা। এই সাইন ইনভার্স এর ক্ষেত্রে ধরো, সাইন ইনভার্সের ডোমেনের ক্ষেত্রে সাইন ইনভার্স, এটার ক্ষেত্রে যে যে ইনপুট গুলা দিতে পারবা। তোমরা এই অধ্যায়ে দেখতে পারছো বিভিন্ন ম্যাথ তো দেখছো। সাইন ইনভার্স ধরো এখানে হাফ আছে, সাইন ইনভার্স 1, ধরো 1 না, আচ্ছা হ্যাঁ 1ই দিলাম, চাও সাইন ইনভার্স আরেকটা ধরো 1/√2 এরকম থাকে। তো এই ভিতরে যে ইনপুটটা দিছো এটা কি ইনপুট, ইনপুটটাকে বলে ডোমেইন। আর কি যে আউটপুটটা পাবা সেটাকে বলে কি রেঞ্জ। ওকে, এখন দেখো ইনপুট এখানে কি দিছো হাফ, তার মানে এগুলা সব নাম্বার, কিন্তু নাম্বার। আর যে আউটপুটটা পাবা এটার পুরো আউটপুট, অ্যানসারটা কি হবে কোণে আসবে। তো এখন দেখো সাইন ইনভার্স হাফের মান কত, সাইন ইনভার্স হাফের মান 30 ডিগ্রি অর্থাৎ π/6। আর এখন দেখো সাইন ইনভার্স 1 এর মান কত π/2 মানে 90 ডিগ্রি। আর সাইন ইনভার্স 1/√2 এর মান কত ভাই π/4। অর্থাৎ এইগুলা কি পাইছি আমরা আউটপুট, এই আউটপুটটাকে বলে ডোমেন। তার মানে কি এখানে সরি রেঞ্জ। ডোমেন কি আসলো, ডোমেন আসলো, তার মানে এটা কিসের মধ্যে অবস্থান করে -1 থেকে 1 এর মাঝামাঝি। আর কি রেঞ্জ, রেঞ্জের ক্ষেত্রে কি কি আসবে অবশ্যই থেটা আসবে। তো থেটার ক্ষেত্রে এটা সাইনের ক্ষেত্রে কি আসবে -π/2 আর কি π/2। ওকে, আর কজের ক্ষেত্রে ওই যে একটু আগে দেখালাম সেম ভাবে এরকম ভাবেই কি, তো সেই ক্ষেত্রে আসে -1 আর 1। আর তোমার রেঞ্জের মান অর্থাৎ কোণের মান আসবে কি 0 আর π, এটাই। তো তার মানে এটার অ্যান্সার কি 0, π। এখন যদি সাইন বা tan এর আসে এই তিনটার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। তো এই তিনটার একটু যেটা দিলাম এটা একটু দেখে নিবা। ওকে ওকে নেক্সটে যাই। ওকে, এই টাইপ থেকে দেখছো যে এটা বললাম একটু কম ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন মানে খুব কমই কোশ্চেন আসে, যদি আইসা পড়ে তোমার অ্যান্সার করতে যেন হয়, এজন্যই আমি জাস্ট এটা দেখাই দিলাম। ওকে, এখন দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অজানা মান। এখন দেখো বিপরীত ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র আছে, ওই সূত্র মানে কয়েকটা সূত্র আছে, এগুলা দিয়ে অলমোস্ট এই অধ্যায়টা শেষ হয়ে যায়। তো আমরা কয়েকটা সূত্র দেখি যে অজানা মান নির্ণয় করার ক্ষেত্রে সূত্রগুলা কি। সূত্রগুলা দেখো যে সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x এরকম থাকলে এটার মান কত তোমরা জানো π/2। দেন আরেকটা ধরলাম tan ইনভার্স x আর কি cot ইনভার্স x, এটার মান কত ভাই π/2। দেন আর কি আছে, আরেকটা হলো sec ইনভার্স
এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটার মান কত π/2। ওকে, তো এই সূত্র, আরেকটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হলো ট্যানেরটা দিয়ে প্রচুর আসে ভাই। ট্যান ইনভার্স, এই দেখো ট্যান ইনভার্স এক্স আর কি প্লাস ট্যান ইনভার্স ওয়াই। জাস্ট এই অধ্যায়ের সূত্রগুলা জানবা, এই অধ্যায়ের সূত্রগুলা জানলে আর কিছু কিছু শর্টকাট যদি মনে রাখতে পারো, এই অধ্যায় একেবারে ইজি ভাই। দেখো এখন দেখো এইটার ক্ষেত্রে কি, এটার সূত্রটা হলো ট্যান ইনভার্স, ধরো এখানে আছে এক্স প্লাস ওয়াই আর নিচে কি ট্যান ইনভার্স অন মাইনাস এক্স ওয়াই, এটা একটা সূত্র। ওকে, তো এই সূত্রগুলা হোপফুলি তোমরা পারো, আই নো। ওকে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হইলো ওকে এই দুইটা, আচ্ছা কাইটা দিলাম, এটা কাইটা দিলাম। আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট সূত্রটা, এটা দেখো একটু উঠাই নাও, যে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল tan ইনভার্স 2x অন মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স 2x অন প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল cos ইনভার্স অন মাইনাস এক্স স্কোয়ার অন প্লাস এক্স স্কোয়ার। এইটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট এই সূত্রটা একটু নোট করে নাও। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যখন আমি দেখো কোশ্চেন সলভ করাতে যাব তখন দেখো এই সূত্রটা কতবার ইউজ হয়, এই সূত্রটা জেনে নাও। মানে 2 tan ইনভার্স x ইকুয়াল এটাও লেখা যায়, এটাও লেখা যায়, অথবা এটাও লেখা যায়। ওকে, ওকে, আর একটা সূত্র হলো ধরো cos ইনভার্স x, আচ্ছা সাইন থেকে শুরু করি। এখানে দে এটা সাইন ইনভার্স ধরো x প্লাস সাইন ইনভার্স এটা কি y, ধরো এটার সূত্রটা কি সাইন ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস কি y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি জাস্ট তোমাদের সূত্রটা একটু মনে করাই দিচ্ছি, যাতে একটু পর আমরা ম্যাথ করলে এগুলা ইজি হয়। দেখো, আর এখন দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এক্ষেত্রে দেখো cos ইনভার্স অন এক্স ওয়াই মাইনাস, এক্ষেত্রে দেখবা মাইনাস হবে, কিন্তু এই প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে, এটা কিন্তু তোমরা ভুল করো, এটা একটু মনে রাখবা। দেন হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো জাস্ট সূত্রগুলো আমি একটু তোমাদের মনে করার জন্য জাস্ট লিখলাম। এখন দেখো কোশ্চেন সলভ করাই। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সার করো, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও। ওকে, ওকে, এখন দেখো আমরা কোশ্চেন সলভ করি। দেখো এখানে কি আছে, সাইন, দেন ব্র্যাকেটে আছে π/3 মাইনাস সাইন ইনভার্স মাইনাস কত হাফ। এখন দেখো এটার সলভের ক্ষেত্রে কি করবা, সাইন ইনভার্স π/3 থাকতো। এখন দেখো ভাই মাইনাস এই সাইন ইনভার্স মাইনাস হাফ কত, এটার মান হলো মাইনাস, যেহেতু হাফের মান কত আমরা দেখছি π/6, মাইনাস হাফের মান হবে কি মাইনাস π/6। দেখো দেন সাইন π/3 প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস 5/6। এখন দেখো জাস্ট ক্যালকুলেশনটা করবা, এই অধ্যায় খুবই ইজি, তুমি যদি জাস্ট সূত্রগুলো মনে রাখতে পারো ভাই, তাহলে এই অধ্যায় পুরো পানি পানি। দেখো এখন দেখো কত হয় এখানে, কত, হ্যাঁ সাইন π/2 হবে, ক্যালকুলেশন করলে কি হবে সাইন π/2, যার মান কত 1 কোনটা আছে, আচ্ছা ডি, এই তো। ওকে, জাস্ট এভাবে ক্যালকুলেশনটা করবা, শেষ এই অধ্যায়। তবে তোমার প্র্যাকটিস থাকতে হবে যে কত দ্রুত তুমি ক্যালকুলেশনটা করতেছো ভাই। ওকে, এটার মান কত 1। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা অ্যান্সার করো। হ্যাঁ হ্যাঁ, এগ্রিতে ম্যাথ মাস্ট। দেখো অ্যান্সার করতে থাকো, যে tan ইনভার্স 6 tan ইনভার্স 7/5 এর মান কত। এই যে একটু আগে আমি একটা সূত্র দেখাইলাম, যে কি সূত্র,
tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। আমি বলছি যে এই সূত্রটা এই অধ্যায় তোমার 80% ম্যাথ এই সূত্রের উপর দাঁড়ায় আছে, বুঝছো ভাই? তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো এবং তোমার শর্টকাট এই সূত্রটাই শুধু অ্যাপ্লাই করতে হবে না, তুমি প্র্যাকটিস করতে করতে দেখবা নিজেই তুমি অনেক শর্টকাট বানাই ফেলতে পারতেছো। ওকে, এখন দেখো এটার ক্ষেত্রে কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন দেখো tan ইনভার্স এখানে কত আছে 6, তার মানে আমি দুইটা যোগ আছে, এখন দেখো 6 প্লাস 7/5 লিখবো, আর নিচে কি লিখবো 1 মাইনাস 6 ইন্টু 7/5। ওকে, tan ইনভার্স 1 উপরে ক্যালকুলেশন করলে কত হয় 5 30 প্লাস 7, আর নিচে কত 5 মাইনাস 42। ওকে, এখন দেখো tan ইনভার্স এই পাশ কেটে দাও, উপরে থাকে কত 37, আর নিচে কত থাকে দেখো মাইনাস 37। ওকে, মাইনাস 37, তার মানে tan ইনভার্স কত -1। এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় এই তো 3 পাই ডিভাইডেড বাই কত 4। ওকে, এই তো এইটা অ্যান্সার, এই নম্বর অ্যান্সার। ঠিক আছে, এই অধ্যায়টা জাস্ট ক্যালকুলেশন করবা তুমি। হ্যাঁ হ্যাঁ অন। ওকে, এটার মান আসবে কত তখন 3 পাই/4। জাস্ট তুমি ক্যালকুলেশনটা করবা, সূত্রটা বসায় যত দ্রুত করতে পারো ততই অ্যান্সার। আচ্ছা, একটু পর কিছু শর্টকাট দেখাবো। এটা একটু লেন্দি ছিল ঠিক আছে, কিন্তু একটু পর দেখবা অনেকগুলো শর্টকাট এসে পড়ে। ওই শর্টকাট যদি তুমি এই এত বড় সূত্র থেকে ওভারকাম করে শর্টকাটটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমার 2-3 সেকেন্ডেই অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, এখন দেখো এই পরে এই যে শর্টকাট, এটা একটা কিন্তু শর্টকাট পুরোটা, এটা তুমি একটু মনে রাখবা ভাই। tan ইনভার্স, ওকে আমি এখানে কিছু শর্টকাট লিখে দিতেছি। ওকে, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। এটা শর্টকাট না, জাস্ট এটা কিন্তু প্রচুর আসে। এই কোশ্চেনটা গতকালকে আমি ম্যাথ গাইডলাইনে বলছি যে এই কোশ্চেনটা তুমি প্রচুর দেখবা আসে। এটার মান আসবে, এটা একটু মনে রাখবা ভাই। এগুলা কি করবা, টিটিএম কি করবা, টিটিএম এর মানে তো জানো অনেকে, টিটিএম মানে টান টান মুখস্থ। তো এইটা একটু টিটিএম করবা, এটার মান কত আসবে, এটা আসবে পাই/4। আরেকটা জিনিস টিটিএম করবা, সেটা হলো tan ইনভার্স 1 tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়াল হইলো পাই। এই দুইটা জিনিস এখানে একটু মুখস্থ করবা। এই দুইটা কি করবা, টিটিএম। একটু স্ক্রিনশট নিয়ে নাও ভাই, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এইটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, কোনটার অ্যান্সার কিভাবে আসলো? আচ্ছা, স্পেসিফিক ভাবে বললো যে এটার অ্যান্সার কিভাবে আসলো, অ্যান্সার কিভাবে আসলো তো আমি বলতে পারবো না কোনটা বলতেছো। ওকে, দেখো এই দুইটা জিনিস একটু মুখস্থ করবা। তো এই যে এটা দেখো, এটা তুমি বড় করতে পারবা ভাই, ম্যাথটা বড় করতে পারবা, কিন্তু তোমার অ্যাডমিশনে এত টাইম নাই, এত স্পেসও নাই, এত টাইমও নাই। তার জন্য তোমার বলতেছি ভাই, এই জিনিসটা একটু একটু কষ্ট হইলেও মুখস্থ করো। তো এটার অ্যান্সার কি আসবে, পাই। এটা কিন্তু তুমি এই যে আমি যে সূত্রগুলা দেখাইলাম, এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করে বের করতে পারবা, কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। যার জন্য আমি বলি যে তুমি একটা সাজেস্ট করবো, তুমি এই জিনিসটা একটু কষ্ট হইলেও মুখস্থ করো। তো এটার অ্যান্সার কি, পাই হবে। ওকে, মাথা সরান। ওকে ওকে ওকে, একটু স্ক্রিনশট নাও। আচ্ছা, আমি একটু সরে দাঁড়াইলাম, একটু স্ক্রিনশট নাও। ওকে, হোপফুলি স্ক্রিনশট ডান। ওকে, নেক্সটে যাই। নেক্সটে দেখো এই যে এটা কিন্তু একটা শর্টকাট ম্যাথ, তবে এখানে একটা বিষয় ফলো রাখবা, যে প্রথমটার এইটার সহ অনুপাত এটা হইতে হবে। কি হইতে হবে, সহ অনুপাত। সহ অনুপাত না হইলে কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল না। কি হইতে হবে, সহ অনুপাত। ওকে, আর এই মাঝের দুইটাও কি হতে হবে, সহ অনুপাত। সহ অনুপাত অর্থাৎ সহ অনুপাত কি, সাইনের সহ অনুপাত
কস, দেন হইলো tan এর সহ অনুপাত কট, আর sec এর সহ অনুপাত কি কোসেক। তো এই সহ অনুপাত না হইলে কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল না ভাই, এই বিষয়টা একটু মনে রাখবা। ওকে, তো এখন দেখো যেহেতু সহ অনুপাত আছে, তার মানে কি সাইনের সহ অনুপাত কস আছে, কস ইনভার্স আছে, আর কট ইনভার্সের সহ অনুপাত tan আছে, তার মানে আমাদের শর্টকাটটা অ্যাপ্লিকেবল। তার মানে কি জাস্ট এই মানটাই হবে কি অ্যানসার, জাস্ট এই মানটাই কি হবে অ্যানসার। তো দেখো এখন 3/4 কোনটা আছে, 3/4 এটা, তার মানে অ্যানসার কোনটা 3/4। এখানে জাস্ট খেয়াল রাখতে হবে কি সহ অনুপাত আছে কিনা। ওকে, এখন দেখো যদি আমি এরকম দেই সাইন ইনভার্স, তারপর আছে গুণাকার আছে ধরো কোসেক ইনভার্স, কোসেক ইনটু ট্যান ইনভার্স ইনটু কি আছে কি ধরো এখানে আছে ধরো সেক, সেক 4/5, সেক ইনভার্স 4/5। তো এখন কি এটার কি 4/5 হবে? অবশ্যই না, কারণ এটার সহ অনুপাত এটা নয় এবং এটার সহ অনুপাত এইটা নয়। তো এই দিকটা বিবেচনায় রাখবা, জাস্ট এরকম ম্যাথ আছে সামনে, ওইখানে আর একটু ডিটেলসে বলবো। ওকে, হ্যাঁ সি। এখন দেখো এটার ক্ষেত্রে দেখো, আচ্ছা ভাই ভাই রে ভাই এরকম দেখে ভয় পেয়ে গেছি, মোটেও এখানে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা তুমি একটা বিষয় দেখো, যখন আমরা লিখি সাইন স্কোয়ার থেটা, এটা মানে কি? এইটা মানে যেই কথা সাইন থেটা হোল স্কোয়ার, একই কথা না ভাই? বলো তো, সাইন স্কোয়ার থেটা ইকুয়াল সাইন থেটা হোল স্কোয়ার, একই কথা না? তো সেম ভাবে এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই যে কস কিউব একটা বক্স আছে ধরো, এই যে এটা ধরো একটা বক্স, দেন এইটা ইকুয়াল লেখা যাবে কি কস এই বক্সটা হোল কিউব। ওকে, এটা তো বুঝছো, কস কিউব একটা বক্স আছে, কস বক্স হোল কিউব, এইটা যেই কথা এইটা একই কথা। এটুক বুঝছো কিনা বলো? এটুক বুঝছো তো? ওকে, এখন দেখো এটার ক্ষেত্রে তো, আচ্ছা ক্লিন করে দেই। এটার ক্ষেত্রে দেখো, এখন দেখো কট ইনভার্স আর কট এই দুইটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তো থাকলো কি কস কিউব, এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গেলে মাঝে থাকে কস ইনভার্স √3/2। ওকে, তো এখন দেখো বলছি কি এই কিউব যেই কথায় বক্সের উপর হোল কিউব একই কথা, দেন আমরা লিখবো কি কস ইনটু, আচ্ছা এই দুইটা কাটাকাটি দিয়ে দেই, অলরেডি কাটাকাটি দিয়ে দেই, 3/2 ডিরেক্ট লিখে দেই। হোপফুলি তোমরা বুঝছো যে এটার উপর কিউব যেই কথা, হোলটার উপর কিউব একই কথা। ওকে, এখন দেখো এটার কিউব করলে 3 আর নিচে কি 8। ওকে, দেখো তো অ্যান্সার কই আছে? ওকে, এই তো বি অ্যান্সার। ওকে, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। তো এরকম কিউব দেখলে আর অনেকগুলা দেখলে তোমরা ভয় পাবা না, জাস্ট। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেনে কি কট ইনটু সাইন ইনভার্স হাফ এর মান কত? জাস্ট আমরা এই সাইন ইনভার্স কে, আমরা এই সাইন ইনভার্স কে কি করব, কট ইনভার্স বানাইলে দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখন দেখো কি আছে, কট ইনটু সাইন ইনভার্স হাফ। এখন দেখো এই উপরে কি এটা আছে লম্ব, আর নিচে কি এটা কি অতিভুজ। ওকে, এখন দেখো আমাদের কট বানাইতে হইলে কি উপরে লাগবে কি, নিচে লাগবে লম্ব, আর উপরে লাগবে কি ভূমি, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা লম্ব পাইছি কত, তার মানে লম্ব পাইছি আমরা 1, লম্ব কত 1, আর কি অতিভুজ 2। তার মানে আমাদের ভূমি বের করতে হইলে কি করতে হবে, 2 স্কয়ার মাইনাস 1 করে দিব, দেন এখানে আসবে কত √3। তার মানে কট ইনটু কট ইনভার্স, তোমার নিচে কি আসবে, হ্যাঁ লম্ব 1 পাইছি আর কত ভূমি পাইছি আমরা √3, এই দুইটা ক্যান্সেল আউট, তার মানে অ্যান্সার কত √3। ওকে, বুঝছো এটা? বলো ভাইয়া, বুঝছো এটা? একটু জানাও। ডি, হ্যাঁ ডি। ওকে, কারো সমস্যা থাকলে, একটা সিঙ্গেল পার্সনের যদি সমস্যা থাকে জানাও।
ওকে, হোপফুলি এটা সমস্যা নাই। ওকে, √3, হ্যাঁ। ওকে, আমরা পরেরটায় যাই। দেখো পরেরটা কি আছে, এই যে এখন দেখো, একটু আগে আমি বললাম যে সহ অনুপাত থাকতে হবে। এখন দেখো তো এটার সহ অনুপাত এটা কিনা, আর এটার সহ অনুপাত এটা কিনা? অবশ্যই না। সহ অনুপাত যেহেতু না, তার মানে আমাদের ওইভাবে করা শর্টকাটটা অ্যাপ্লাই হবে না, আমাদের এটাকে বড়ভাবে করতে হইব। তো বড়ভাবে করতে হলে cot ইনভার্স, দেখো তো এই আমাদের tan ইনভার্স x কে আমাদের cos ইনভার্স x এ পরিণত করতে হবে। তো এখন দেখো এখানে cos, যাতে আমাদের এই cos এর সাথে ক্যান্সেল আউট হয়। ওকে, এখন দেখো tan ইনভার্স x রে এটা কি, তার মানে এটা কি x এর মান, এটা লম্ব, আর অন অন কি এখানে অন আছে, নিচে ধরো অন আছে, এটা কি অতিভুজ, সরি ভূমি। তো আমাদের অতিভুজটা আসবে কি, অতিভুজটা আসবে √1 + x²। ওকে, এখন দেখো তো আমরা লিখবো কি √1 + x² লিখলাম। আচ্ছা, cos ইনভার্স যেহেতু লিখি নাই, তো এটা কেটেই দিই, 1 + x², আর কি উপরে আসবে ভূমি। ওকে, এখন দেখো সাইন, এখন দেখো এই আমাদের এই cot ইনভার্স কে আবার কি আমাদের কি বানাতে হবে, সাইন ইনভার্স। সাইন ইনভার্স বানাইলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এখন দেখো এইটা কি, এখানে দেখো এটা কি পাইছিল, এখন কটে আছে, দেখো cot ইনভার্স, মানে কটে দেখো নিচে কি ভূমি, কটের ক্ষেত্রে নিচে কি ভূমি, আর উপরে কি লম্ব। আচ্ছা সরি, একটু উল্টা হবে, দুঃখিত। এটা কি হবে, এটা লম্ব হবে, আর এটা কি হবে, ভূমি হবে। ওকে, এখন দেখো তো সাইনের ক্ষেত্রে আমরা কি করব, উপরে আমরা লিখবো লম্ব √1 + x², আর নিচে আমরা কি করব, অতিভুজ। তো অতিভুজ বানাইতে হলে এটাকে 1 + x², আর কি 1 যোগ করব। তো এখন দেখো কোনটা, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্সার আসবে তোমার হলো √1 + x², নিচে কি √2 + x²। দেখো তো কই আছে, এই তো সি নম্বর। ওকে, সি, হ্যাঁ, আপনি না বললেন সহ অনুপাত থাকলে সব বাদ। এটা তো সহ অনুপাত নাই ভাই, দেখো সাইনের সহ অনুপাত কি ট্যান? অবশ্যই না। সাইনের সহ অনুপাত কি কজ। এই দেখো এখানে কজ ইনভার্স, সাইনের সহ অনুপাত কি কজ ইনভার্স। ভাই এখানে কিন্তু কজ ইনভার্স নাই, তার মানে এটা কিন্তু ক্যান্সেল আউট, শর্টকাটটা অ্যাপ্লাই হবে না। শর্টকাটটা কখন অ্যাপ্লাই হইতো, এখানে সাইন আছে, এখানে কি হলো কজ থাকলে শর্টকাটটা অ্যাপ্লাই হতো। বুঝতে পারলা? এই যে বুঝো নাই, যে বললা বাদ, এটা তো সহ অনুপাত নাই। আমি তো ঠিকই বলছি যে সহ অনুপাত থাকলে ক্যান্সেল আউট হবে, এখানে কিন্তু সহ অনুপাত নাই ভাই, এজন্য এভাবে এইটা বড় কইরা করতে হইল। ওকে, এখন দেখো পরেরটায় যাই, 2 3। এই যে এটা কিন্তু আবার এই বড় ভাবে করতে হইতাছে সমাধানটা, দেখছো ভাই? এই দেখো এটা কিন্তু কোনো শর্টকাট অ্যাপ্লাই করার কিছু নাই, এখানে একটু কষ্ট করে বড় ভাবে করতে হইব। দেখো তো এক্ষেত্রে কি করবা, tan ইনভার্স 2 + tan ইনভার্স 3, আর কি আছে প্লাস tan ইনভার্স 4 ইকুয়াল কত, থেটা। এখন দেখো তো এটার সূত্রটা কি, তিনটা যোগ করে দেবা, 2 + 3 + 4, নিচে কি 1 মাইনাস প্রথম দুইটা গুণ 2 × 3 মাইনাস 3 × 4 মাইনাস কত 4 × 2 ইকুয়াল হলো থেটা। ওকে, এখন দেখো তো tan থেটা, তখন এই ট্যানটাকে ওপাশে নিয়ে গেলাম, tan থেটা ইকুয়াল কি আসবে দেখো। ওকে, ক্যালকুলেশন করো, উপরে কি আসে, আচ্ছা সরি একটু মাইনাস হবে, তো মাইনাস হবে কি তিনটা এবিসি, অর্থাৎ 2 × 3 × 4। ওকে, ক্যালকুলেশন করলে উপরে কি আসে, 5 9 মাইনাস 6 24 ডিভাইডেড বাই 1 মাইনাস 6 মাইনাস 12 মাইনাস 8। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে তোমার কত আসবে, 3/5। ওকে, এখন দেখো 3/5 কোথায় আছে, দেখো তো ভাই একটু, ভাই মেসেজ দেখেন না কেন?
ভাই তোমার অ্যান্সার তো বললাম, এটা তো সহ অনুপাত নাই। সহ অনুপাত আগেরটা তো সহ অনুপাত থাকলে তো যাবে, এটা তো সহ অনুপাত নাই। আচ্ছা দেখো তো অ্যান্সার কি হবে, 3/5, কোনটা, সি নাম্বার। ওকে ওকে, এখন দেখো নেক্সট ম্যাথে কি আছে, সাইন ইনভার্স, সাইন ইনভার্স। ওকে আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো তো ভাই, সাইন, এখন ভিতরে আছে কি সাইন ইনভার্স এক্স প্লাস 2 কজ ইনভার্স এক্স। এখন দেখো সাইন থেটা, এই সাইন ইনভার্স এক্স, এই 2 কজ ইনভার্স এক্স রে একবার লিখতে পারি না, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এভাবে লিখতে পারি কিনা দেখো তো। জাস্ট 2 কজ ইনভার্স এক্স আছে, দুইটাকে আলাদা আলাদা লিখলাম। এখন দেখো এইটা একটা সূত্র না, যে কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল কি পাই/2। এখন দেখো সাইন পাই/2 প্লাস কজ ইনভার্স এক্স। ওকে, এখন দেখো, এখন সাইন আমরা একটা সূত্র জানি না, যে সাইন 90 প্লাস থেটা মানে কি সাইন থেটা। ওকে, তো সেইভাবে যদি আমরা এটা করি, ওকে দেখো, আচ্ছা সরি কস থেটা, দুঃখিত, এটা কি কস থেটা। ওকে, এখন দেখো সাইন 90 প্লাস, এটা তো একটা থেটা, এটা মানে কি একটা থেটা না, এটা তো অবশ্যই একটা থেটা। তো এখন লিখবো কি কস ইনটু এই যে থেটাটা আছে, থেটাটা লিখবো কস ইনভার্স এক্স। তো এখন কস ইনভার্স আর কস এক্স এ, কস এ কাটা, সুতরাং থাকবো কি এখানে শুধু এক্স থাকবে। তো এক্স কই আছে দেখো তো, এই তো অ্যান্সার কত, এক্স। ঠিক আছে, এটা বুঝছো। ওকে, যার সমস্যা সে একটু রেকর্ড ক্লাস দেখে নিও ভাই, পেছনে তো যাওয়া পসিবল না ভাই, সাথে সাথে একটু জানাবা, একটু পরবর্তীতে রেকর্ড ওই যে এগুলাই মনোযোগ দাও, জাস্ট ওই পার্টিকুলার ওই ম্যাটটা তুমি একটু পরে দেখে নিও। ওকে, হোপফুলি তখন বুঝে যাবা। এখন মনোযোগ দাও, বাকিগুলাই মনোযোগ দাও। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝছো তো, দেখো এটা বুঝছো কিনা, যে আমরা এই cos 2 cos x কে cos ইনভার্স x cos ইনভার্স x এ আলাদা আলাদা ভাঙে লিখছি, দেন এইখানে একটা সূত্র যায় পাই/2, দেন আমরা জাস্ট বেসিকটা অ্যাপ্লাই করছি, যে কি সাইন প্লাস আর 90 ডিগ্রি প্লাস থেটা মানে কি cos থেটা, cos থেটা অ্যাপ্লাই করলে দেখা যায় এখানে cos আর হলো cos ইনভার্সে কাটাকাটি যায়, শুধু থাকে কি x। ওকে, তার মানে অ্যান্সার কত, x। ওকে, এখন দেখো, এই তো জাস্ট ইজি একটা ম্যাথ, দেখো এইটা সাইন ইনভার্স এক্স আছে আর হলো কজ ইনভার্স এক্স, তার মানে কি এটার পরিবর্তে লেখা যায় পাই/2, আর ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স আছে, এটার পরিবর্তে লেখা যায় কি পাই/2 ইকুয়াল কত, এখানে আসবে পাই। ওকে, অ্যান্সার কত, পাই। পাই পাই কই আছে দেখো তো, সি। 21 নম্বর আবার বুঝাবো, 21 নম্বর। ওকে আচ্ছা, বুঝাইতেছি। দেখো দেখো এখানে দেখো, দেখো সাইন আছে না এখানে, সিম্পলি বুঝো, এখানে সাইন আছে আর ভিতরে কি আছে, সাইন ইনভার্স এক্স প্লাস 2 কজ ইনভার্স এক্স। ওকে, এখন দেখো সাইন ইনভার্স, সাইন দিলাম, এখন সাইন ইনভার্স এক্স লিখলাম, যেটা আছে এটা লিখলাম। এখন 2 কজ ইনভার্স এক্স কে কি লেখা যায়, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স লিখতে পারি না, সিম্পল। কেন লিখছি, এখন দেখো আমরা একটা সূত্র দেখে আসছিলাম, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল কত, পাই/2। এটা একটা সূত্র দেখে আসছিলাম না ভাই। এখন দেখো এইখানে জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, তো আমরা কি লিখবো, সাইন, এটার পরিবর্তে লিখবো পাই/2, কি লিখবো পাই/2 প্লাস থাকে কি কজ ইনভার্স এক্স। ওকে, এখন দেখো আমরা 9-10 এ পড়ে আসছি, যে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা ইকুয়াল কি কস থেটা। ওকে, এখন দেখো তো সেম এটা না, যে সাইন 90 প্লাস থেটা, তার মানে আমরা লিখবো কি কস ইনটু মানে কস ইনটু মানে কস থেটা, অর্থাৎ কস ইনভার্স এক্স। এটা মানে তো থেটা, এটা একটা থেটা না, যে এতক্ষণ বুঝাইলাম যে এটা একটা থেটা মানে কি এটা একটা কোণের মান। ওকে, এখন এই কস কাটা যাবে, থাকবে কি শুধু এক্স। ওকে ওকে, দেখো এখন তো বুঝছো, যার সমস্যা আসলো এই 21-এর সমস্যা যার ছিল, বুঝছো কে বলছিলা,
এটা বুঝছো কিনা? ওকে, আচ্ছা বুঝছি, আমি একটু স্লো পড়াইতেছি, সমস্যা নাই, এখন থেকে স্লো পড়াচ্ছি। ওকে, এখন দেখো এটার ক্ষেত্রে দেখো, এই যে তোমাদের আমরা দুইটা সূত্র দিছি, যে সূত্রটা দিলাম না, যে এই যে এখন দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটার পরিবর্তে লেখা যায় পাই বাই টু। এখন দেখো পাই বাই টু লিখলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটার পরিবর্তে লেখা যায় পাই বাই টু। ওকে, এখন ক্যালকুলেশন করবো, এটা ক্যালকুলেশন করলে কি হয়, পাই, অ্যান্সার কত, পাই। ওকে, ওকে, দেখো এটা তো বুঝছো তাহলে। ওকে, এখন পরেরটা যাই আমরা। দেখো এই যে দেখো এটা কিন্তু সহগুণক আছে আবার। দেখো এই সাইনের সহ অনুপাত কি, এখানে দেখো কজ ইনভার্স আছে, আর কটের সহ অনুপাত কি, ট্যান আছে, তার মানে এটা কি হবে, অ্যান্সার কি হবে, এক্স। ওকে, এটাই অ্যান্সার। এজন্য প্র্যাকটিস করতে হবে, বুঝছো ভাই, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বি। ওকে, তার মানে অ্যান্সার কি, বি। এটা বুঝছো তো, অর্থাৎ সহ অনুপাত আছে, সহ অনুপাত আছে এখানে, সহ অনুপাত যেহেতু আছে তার মানে আমরা এক্স লিখতে পারি। ওকে, ম্যাথ নতুন লাগবে কেন, এগুলা কি একাডেমিকে দেখো নাই? ওকে, আচ্ছা এখন দেখো বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ সংক্রান্ত। প্রমাণ সংক্রান্ত বলতে ধরো তোমার, আচ্ছা কোশ্চেন গুলা দেখি, প্রমাণ সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে কি কি আছে। আচ্ছা আমাদের কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সে তোমরা জানো অফারে ভর্তি চলতেছে। অফারে এখানে আমাদের ম্যাথমেটিক ডিপার্টমেন্টে আছে আমি, তো আমি এবং তোমাদের রূপায়ণ ভাই, আর বায়োলজি ডিপার্টমেন্টে আছে তোমার বাইজিৎ ভাই, দেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে শাওন ভাই এবং বাইজিৎ, পাশাপাশি তোমার বাইজিৎ ভাইও আছে, আর ফিজিক্সে আছে তোমাদের মারুফ ভাইয়া, যে তোমার কি বলে গুচ্ছেতে প্রথম হয়েছে এবং কৃষি গুচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছে, সে আছে ফিজিক্সে। আরেক জাহিদ ভাই আছে তোমার, এখানে একটু ইনক্লুড করা হয় নাই। আর ম্যাথ নিয়ে আছে তোমাদের, দুঃখিত, ফিজিক্স ইংরেজি নিয়ে আছে তোমাদের ভাইয়া। ওকে, যাই হোক, দেখো এখন দেখো প্রমাণ সংক্রান্ত। প্রমাণ সংক্রান্ত বলতে ভাই তোমার এখানে সূত্র ওই ঘুরে ফিরে ওইগুলাই। এখন দেখো এখানে প্রমাণের ক্ষেত্রে কি, আমরা এই যে সাইন ইনভার্স, আমি কিন্তু দেখে আসছিলাম যে সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ ইকুয়াল, এখানে দেওয়া আছে কি পাই বাই টু। এখন দেখো আমরা শিখে আসছি না যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্রটা কি, তো সেই সূত্রটা আমরা এখানে জাস্ট কি আছে, পি আর কিউ আকারে আছে, আমরা জাস্ট পি আর কিউ কে সূত্র আকারে ধরে নিব। এখন দেখো তো এটার সূত্র কি লেখা যায়, সাইন ইনভার্স পি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কিউ স্কোয়ার প্লাস পরে আছে কি কিউ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার। ওকে, জাস্ট আমরা এটার সূত্রটা লিখলাম। ওকে, সূত্রটা লেখার পর আমরা জাস্ট এভাবে জাম আছে বসাই দিব। এখন দেখো এটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, যে কি হয়, পি ইন্টু ওয়ান মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার, এটা রেখে দিলাম। আর সাইন কে যদি এ পাশে নিয়ে যাই, সাইন ইনভার্স কে নিয়ে যাই, তাহলে এ পাশে আসছে কি হবে, সাইন পাই বাই টু। এখন সাইন পাই বাই টু মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান কত ভাই, 1। তার মানে দেখো এইটার মান কত আসলো, এটার মান আসলো 1। এক কই আছে, সি নম্বর। ওকে, সি। ওকে, এটা বুঝছো?
এটা বুঝছো কিনা? জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি, সূত্রটা অ্যাপ্লাই করে সাইন ইনভার্স কে এই পাশে নিয়ে জাস্ট মানটা বের করছি। ওকে, বুঝছো কিনা? সমস্যা থাকলে এখনই বলো। জি, ওকে ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, সেম ভাবে এটাকে আমরা এই জাস্ট এটা ডিরেক্ট সূত্র লিখবো। এটা সূত্র লিখলে কি হয়, সাইন ইনভার্স এক্স প্লাস সরি এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, দুঃখিত 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর কি আসবে এখানে প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ইকুয়াল কত, π/2 আছে। ওকে, এখন দেখো এই সেম ভাবে আমরা ওই পাশে নিয়ে গেলাম। ওকে, হ্যাঁ এখন দেখো এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কি লিখবো আমরা? আচ্ছা, এটা এভাবে না করি, এভাবে করব না, এটা সূত্র নিব না। ওকে, এভাবে করলেও হবে, কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। আমি তোমাদের জাস্ট তাড়াতাড়ি করার জন্য এটা একটু মুখস্থ রাখবো। আমি তোমাদের প্রমাণটা দেখাই দিই। এই যে এক্স স্কোয়ার, এটার অ্যান্সার আসবে, আমি বলে দিই, এটার অ্যান্সার আসবে 1। এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা যে এরকম থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 হবে। এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, টিটিএম। তারপর আমি প্রমাণটা দেখাই দিই যে কিভাবে করবা, যদি ভুলে যাও। কি করবা, এটা এখানে আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল কত, π/2। এখন দেখো এটাকে কিভাবে করবা, সাইন ইনভার্স এক্স রাখলাই পাশে, দেন আমি এটাকে জাস্ট ওই পাশে নিয়ে যাব, π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ওকে, এখানে করি। এখন দেখো উভয় পাশে যদি আমি সাইন দিয়ে গুণ করি, সাইন দিয়ে গুণ করলে এই পাশে শুধু থাকবে এক্স, আর এই পাশে কি আসবে, সাইন ইন্টু π/2 মাইনাস কজ ইনভার্স কত, ওয়াই। আমি কি করছি, এখান থেকে সাইন দিয়ে জাস্ট গুণ করছি, সাইন দিয়ে গুণ করায় সাইন ইনভার্সের সাথে ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধু থাকলো এক্স, আর এখানে কি থাকলো, সাইন থাকলো, পুরোটা বাকিটা উঠে দিছি। ওকে, এখন দেখো এক্স ইকুয়াল লেখা যায় ওই সেম ভাবে সাইন ইন্টু 90 মাইনাস থেটা, তার মানে কি কস ইন্টু কত, কজ ইনভার্স, হ্যাঁ 90 ডিগ্রি মাইনাস থেটা ওয়াই। ওকে, দেখো তো ভাই ভুল করছি কই, আমি একটু মনে হয় ভুল করছি, দেখো তো ভুল করছি কই বলো তো। পাই সাইন মাইনাস থেটা, সাইন দিয়ে গুণ করলে, ও সরি সরি, এটা কস হয়ে গেছে, দুঃখিত। এই যে এখানে ভুল করছি, যে সাইন ইনভার্স ওয়াই, এখানে কি আসবে, সাইন ইনভার্স ওয়াই। ওকে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, এই পর্যন্ত বুঝছো কি না? একটু জানাও এ পর্যন্ত বুঝছো কিনা। নাইনটি, এই পর্যন্ত বুঝছো কিনা? ওকে, হ্যাঁ তোমাদের, হ্যাঁ হ্যাঁ ওইটা সাইন ঠিক আছে। এখন দেখো এটাকে আমরা এই দুটাকে ক্যান্সেল আউট করার জন্য, এই দুটাকে ক্যান্সেল আউট করার জন্য আমরা কি করব, এটাকে কস বানাই দিব, সাইন ইনভার্স 1 কে কস বানাই দিব। এখন দেখো কস ইনটু, এটাকে যদি কস ইনভার্স বানাইতে যাই তাহলে উপরে আসবে কি, নিচে তো 1 ই আছে, এখানে কিন্তু মনে মনে 1 আছে, আর এটা কি হবে, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার হবে। ওকে, এখন দেখো তো আমরা কি লিখতে পারি, এক্স, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার।
এইটুকু বুঝছো কিনা বলো। এখন তো জাস্ট তোমার উভয় পাশে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, এটাই প্রমাণ। তো এক্সাম হলে এটা একটু বেশি লেন্দি হয়ে যায় তোমার জন্য, জাস্ট তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমার জন্য সুবিধা। ওকে, দেখো এটুকু বুঝছো কিনা। এটা কাটা, এটা হলো সাইন ইনভার্স ওয়াই হবে, একটু ভুল করে ফেলছিলাম। দেখো, তো এখানে আমরা আবার পরে পাইছিলাম কি সাইন ইনভার্স ওয়াই পাইছি, তো ওই সাইন ইনভার্স ওয়াই কে আমরা কজ ইনভার্সে রূপান্তর করছি, যাতে এই কজের সাথে কজ ইনভার্সের কাটাকাটি হয় ভাই। ওকে ওকে, এখন আচ্ছা এই পর্যন্ত তো বুঝছো। এই পর্যন্ত বোঝার পর সাইন 90 মাইনাস থেটা মানে কি, কস থেটা। এই যে কস থেটা লিখছি। এখন দেখো এইটা আর এটা তো কাটা যায় না, এটার কস আর হলো সাইন ইনভার্স অন কি কাটা যাবে? আমরা যদি এখানে কস ইনভার্স অন বানাইতে পারি তাহলে কিন্তু কাটা যাবে। এখন দেখো সাইন ইনভার্স অন, এটাকে সাইন ইনভার্স অন আর কি আছে ওয়াই, এটাকে তুমি কস ইনভার্স বানাবো কেমনে? কজ ইনভার্স বানানোর ক্ষেত্রে এখন দেখো এটার ক্ষেত্রে নিচে কিন্তু 1 আছে মনে মনে, তার মানে এইটা কি এখানে আছে লম্ব আর নিচে কি আছে অতিভুজ, ঠিক না? দেখো অতিভুজ। তো এখন দেখো এখানে লম্ব কোনটা, ওয়াই, আর অতিভুজ কি 1। তো এখন দেখো কজের ক্ষেত্রে তোমার উপরে কি আসবে, তোমার ভূমি। তো ভূমির ক্ষেত্রে কি আসবে, রুট ওভার অতিভুজ। অতিভুজ এখানে কত 1, তার মানে 1 স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এখানে লম্ব আছে কি ওয়াই স্কয়ার, আর এখানে কি আছে অতিভুজ আমরা কত পাইছি 1। তার মানে কজ ইনভার্স হইতে হইলে যে 1 মাইনাস ওয়াই স্কয়ার হইতে হবে, এটাই আমি লিখছি যে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, জাস্ট। বুঝছো? যে সাইনের ক্ষেত্রে থাকে কি লম্ব বাই অতিভুজ, আর কসের ক্ষেত্রে থাকে কি ভূমি বাই অতিভুজ। ওই ভূমিটাই আমরা কত পাইছি, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, আর নিচে তো অলরেডি 1 আছে। ওকে ওকে, এখন বুঝছো বলো। আচ্ছা নেক্সটে যাই, তার মানে অ্যান্সার কোনটা 1। ওকে, এখন দেখো এই যে এরকম একটা ইকুয়েশন দিছিলাম, কিন্তু এক লাইনে তিনটা কিন্তু আমি একটা ইকুয়েশন দিয়ে বলছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তো এখন দেখো সেটার ক্ষেত্রে দেখো tan ইনভার্স 2x, এই যে বলছিলাম না যে 2 tan ইনভার্স, এই সূত্রটা আবার লিখি আমি। 2 tan ইনভার্স x ইকুয়াল লেখা যায় কি tan ইনভার্স 2x প্লাস 1 প্লাস, সরি এখানে হবে মাইনাস x স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, সাইন ইনভার্স দা যদি প্রকাশ করি সেক্ষেত্রে 2x 1 প্লাস x স্কয়ার, আর যদি cos ইনভার্স x দিয়ে প্রকাশ করি তখন আসবে কি 1 মাইনাস x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার। ওকে, তো এই সূত্রটা আমরা এটাই অ্যাপ্লাই করব। দেখো এটার পরিবর্তে কি লেখা যায়, 2 tan ইনভার্স x লেখা যায় না? এই লাইনের পর ধরো, এই লাইনের পর আমরা এই লাইন লিখতেছি 2 tan ইনভার্স x। ওকে, এখন দেখো এটার পরিবর্তে আবার কি লেখা যায়, sin ইনভার্স 1 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার। দেখো এটার সাথে মিলছে না, তার মানে এটার পরিবর্তে কি লেখা যায় 2 tan ইনভার্স a, জাস্ট এখানে x এর পরিবর্তে a আছে, এজন্য আমরা লিখব কি 2 tan ইনভার্স a। আর এখানে দেখো cos এর ক্ষেত্রেও দেখো সেম ভাবে মিলছে না এটার সাথে, তো জাস্ট আমাদের কি আছে x এর পরিবর্তে এখানে কি আছে b আছে, তার মানে আমরা লিখব কি প্লাস 2 tan ইনভার্স কি b। ওকে, এখন দেখো আমরা ক্যালকুলেশন করি, সব পাশ থেকে আমরা 2 2 ক্যান্সেল আউট করে দেই, ক্যান্সেল আউট করলে এটা কি tan a প্লাস tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র যাবে, তাহলে কি আসে tan ইনভার্স a প্লাস b মাইনাস 1 মাইনাস a b। দেখো এখানে কি থাকে tan ইনভার্স x, তো এটা কাটা, তার মানে x এর মান কত আসলো, x ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a b। ওকে, অ্যান্সার কি আসলো tan ইনভার্স, ওকে
এটা জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করছি, জাস্ট এই সূত্রটা মনে রাখবা ভাই, এই সূত্রটা প্রচুর পরিমাণে লাগে, তুমি দেখবা এই সূত্রটা প্রচুর পরিমাণে লাগে। তার মানে आंसर কত, a প্লাস বি 1 মাইনাস ab, বি নম্বর आंसर। ওকে, নেক্সটে যাই। নেক্সটে কি আছে, এত এত এত, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এইরকম ভাবে থাকলে, দেখো এরকম ভাবে যদি থাকে কি করবা, সাইন ইনভার্স। দেখো তো ভাই এটার পরিবর্তে লেখা যায় না, আচ্ছা সাইন মাইনাস থেটা, এটার পরিবর্তে লেখা যায় না মাইনাস সাইন থেটা লেখা যায় না ভাই? দেখো তো এটা এটা পড়ে আসছে না, 9 10 এও কিন্তু পড়ে আসছে। তো সেম ভাবে আমরা এই লাইনের পর মাইনাস সাইন থিটা দিলাম, এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, মাইনাস সাইন থিটা দিলাম, আর পরে লিখলাম কি π/2। আচ্ছা তাহলে তো আমাদের cos লিখে দিতে হবে, ওকে দুঃখিত। দেখো লিখবো কি মাইনাস cos, মানে ওই আগেরটা আমরা রিভার্স করতেছি, দেখো cos ইনভার্স π/2 মাইনাস cos x। বুঝছো? বলো তো এই π/2 যাতে পরবর্তীতে এই যে সাইন, এই সাইনে রূপান্তরিত হয়, জাস্ট উল্টাটা লিখছি। ওকে, এখন দেখো প্লাস সাইন, সেম ভাবে এটা লিখবো, এখানে cos লিখবো, cos ইনভার্স π/2 মাইনাস cos 3x। ওকে, এখন দেখো এখানে কত আসবে, তখন আসবে মাইনাস π/2, এটা দ্বারা গুণ করে দিলাম মাইনাস π/2 ধরো, আর এখানে কত আসবে x, এই দুইটা কাটাকাটি চলে যাবে। আচ্ছা এটা তো cos ইনভার্স π/2 পুরোটাই, এখানে কত আসবে মাইনাস π/2, সরি মাইনাস π/2, আর এখানে কত আসবে মাইনাস x, এখানে আসবে প্লাস π/2, আর এখানে কত আসবে মাইনাস 3x আসবে। তো এখন দেখো এই ক্ষেত্রে এটা এটা কাটা যাবে, মাইনাস, সরি এখানে দুটাই মাইনাস আছে, তার মানে মাইনাস 4x। দেখো তো মাইনাস 4x আছে কই, এ নম্বর অ্যান্সার। ওকে, সেটা পরবর্তীতে জানাই দেওয়া হবে। এটা অ্যান্সার কত হবে, মাইনাস 4x। ওকে, এইগুলাও সেম ভাবে করবা, দেখো সেম ভাবে করবা। এখানে কি আছে, tan আছে, তার মানে আমাদের এটাকে tan ইনভার্স বানাইতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে সাইন ইনভার্সের ক্ষেত্রে উপরেরটা কি আছে, লম্ব, এটা কি লম্ব, আর নিচে 1 আছে, তার মানে এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ। এখন দেখো আমাদের যদি tan বানাইতে হয় তাহলে আমাদের ভূমি বের করতে হবে। তো ভূমি বের করার ক্ষেত্রে দেখো ভূমি কত আসবে, এখানে ভূমি আসবে রুট ওভার অতিভুজ স্কোয়ার করে আমরা মাইনাস করে দেব, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই এটাকে স্কোয়ার করলে আমাদের জাস্ট 1 মাইনাস, এই রুটটা কেটে গেল। দেন আমাদের কি করতে হবে, দুঃখিত অতিভুজ তো 1 মাইনাস এটা, তার মানে প্লাস হবে। ওকে, তার মানে আসলো কত, এখানে এক্স, ভূমি আসলো এক্স, তার মানে tan ইনটু tan ইনভার্স, আমরা কি লিখবো, এক্স লিখবো এখানে, আর কি এই পাশে লিখবো কি সাইন ইনটু, এখন দেখো এখানে কি আছে, এটা ভূমি আর এটা কি অতিভুজ, তার মানে আমাদের লম্ব বের করতে হবে। লম্ব বের করলে দেখো কি আসে, লম্ব ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার করলে 5 মাইনাস 1, তার মানে এখানে 4 আসবে 2। ওকে, তো এখন দেখো সাইন ইনটু আমরা লিখবো সাইন ইনভার্স, ভূমি উপরে আর কি থাকবে, লম্ব থাকবে 2, আর নিচে থাকবে কি অতিভুজ রুট ওভার 5। ওকে, এখন দেখো এটা এটা কাটা, এটা এটা কাটা, তার মানে x ইকুয়াল 2 রুট ওভার 5। দেখো তো কই আছে, 2 রুট ওভার 5। আচ্ছা ভুল করছি কোথাও, দেখো তো ভুল করছি হয়তো কোথাও, 5, আচ্ছা লম্ব এটা এটা কি ভুল করছি, অতিভুজ এখানে 1, ভূমি হইলে অতিভুজ স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, হ্যাঁ মাইনাস, ঠিক আছে। তো
এটা কাটা যাবে, এক্স থাকবে শুধু। ওকে, এটার ভূমি কত? ও দুঃখিত দুঃখিত দুঃখিত, এখানে তো লম্ব আছে √1 - x²। আচ্ছা একটু আবার করি, দুঃখিত। আচ্ছা দেখো এখানে কত আছে, এটা হলো লম্ব, আর নিচে কি অতিভুজ, কত অতিভুজ 1। ওকে, অতিভুজ ইকুয়াল 1। সুতরাং আমাদের ভূমি বের করতে হবে। ভূমি বের করার ক্ষেত্রে আমরা কি করব, √অতিভুজ স্কয়ার করব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে 1 + x²। ওকে, তো সেক্ষেত্রে এখানে আসবে কত, ভূমি x, সুতরাং এটা আসবে tan ইনটু tan ইনভার্স, উপরে কি লম্ব দিলাম কি 1 - x² ডিভাইডেড নিচে x, আর এখানে কি আসছিল, এখানে আসছিল হইলো সাইন ইনটু সাইন ইনভার্স তোমার 2 আসছিল, আর কত √5। ওকে, এখন দেখো এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট। আমরা আর গুণন করি, আর গুণনের ক্ষেত্রে √1 - x² ডিভাইডেড বাই x ইকুয়াল 2/5। ওকে, এখানে একটু করলাম দেখো। এখন দেখো আর গুণন করি, আর গুণন করলে 2x ইকুয়াল 5 ইন্টু √1 - x²। এখন বর্গ করি ভাই, বর্গ করলে 4x², আর এখানে আসবে কত 5 25 ইন্টু 1 - x²। দেখো তার মানে এ পাশে আসে 29, x ইকুয়াল কত 25, তার মানে x ইকুয়াল 25 ডিভাইডেড বাই 29। কাটাকাটি কত যায়, 29x², সরি। তার মানে তোমার এখানে আসবে 5 ± 5 ± 5, কোথায় ভুল হয়েছে দেখো তো, একটু ফাইন্ড আউট করো তো কোন লাইনে ভুল হয়েছে। 2x 4x² কবরে সাইন লম্ব 2 অতিভুজ 5 হ্যাঁ এটা তো ঠিক আছে। √5 হবে, হ্যাঁ √5ই তো। ও ও হ্যাঁ হ্যাঁ √5। আচ্ছা 5 দিয়ে গুণ হবে তাহলে, হ্যাঁ 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 ঠিক আছে। দেখছো এখানে √5 লিখছি, নিচে আবার রুট দিইনি। আচ্ছা যাই হোক, দেখো রুট হলে তাহলে 4x², এই পাশে 5 থাকলো। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নিও ভাই। হ্যাঁ √5, বুঝছি বুঝছি, এই যে এইখানে √5 দিনই তো। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নিও ভাই। ওকে, আচ্ছা পরেরটায় যাই দেখো। ওকে, এইটাও সেম ম্যাথ, যে তুমি যদি এই পাশে যদি tan ইনভার্স করো, tan ইনভার্স করলেই তোমার কি জাস্ট দুই পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট মানটা বেরিয়ে যাবে। দেখো এখন সেকের ক্ষেত্রে কি আছে দেখো, sec ইনভার্স 3, এটা মানে কি, এখন দেখো ভাই এখানে হইলো, আচ্ছা একটু ভেঙে ভেঙে করাই দিই, যাদের সমস্যা হচ্ছে ভেঙে ভেঙে করাই দিই। যে দেখো এটার ক্ষেত্রে কি, এখানে ভূমি আর কি অতিভুজ, এখানে ভূমি কত 1, অতিভুজ কত ভাই 3। তার মানে আমাদের এখানে বের করতে হবে কি লম্ব। লম্ব দেখো তো কত আসে, √3² - 1², তার মানে এখানে আসবে √8, তার মানে 2 কত আসে 2 2 4 2। ওকে ঠিক আছে। হ্যাঁ, তো এখন দেখো এটার ক্ষেত্রে কি আসবে, এটার পরিবর্তে আমরা যদি tan ইনভার্স লিখতে যাই, এটার পরিবর্তে যদি tan ইনভার্স লিখতে যাই, তাহলে লম্ব কত আসবে 2√2 ডিভাইডেড বাই নিচে কত আসবে 1 ইকুয়াল কত আসবে, এখানে এ পাশে যদি tan ইনভার্স x আছেই, tan ইনভার্স x ই রাখলাম, তার মানে এটা কাটা যাবে গা, শুধু থাকবে x ইকুয়াল 2√2। ওকে, অ্যানসার কত 2√2, কই এই তো
2 নংটা ওকে, ঠিক আছে, এটা তো সমস্যা থাকার কথা না, ডি। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো যদি a cos থিটা b sin থিটা এই ফরম্যাটে থাকে তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অপশন টেস্ট করব, নইলে কিন্তু ভাই বড় ম্যাথ হয়ে যায়। জাস্ট এখানে আমরা কি করব? অপশন টেস্ট করব। দেখো ম্যাথগুলো দেখো, কিছু কিছুটা অপশন টেস্ট করব আর কিছু কিছুটা সূত্র নিব। দেখো এখানে দেখো অপশন টেস্টের ক্ষেত্রে ওকে, এখানে কিন্তু রেঞ্জ তোমার হ্যাঁ রেঞ্জ বলা আছে যে কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। তো এখন দেখো যদি আমরা 90 নেই, আচ্ছা 90 নিলে একটা 0 হয়ে যায় আর একটা 1 থাকে, তার মানে এটা হবে না, অপশন টেস্ট করব। এই ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব, নাহলে ম্যাথগুলো বড় হয়ে যাবে, এটা হবে না। তার মানে যদি এখন 60 ডিগ্রি নেই, 60 ডিগ্রি হলে √3 ইনটু cos 60 ডিগ্রির মান হলো হাফ প্লাস √3/2, তার মানে 3√3/2। এটা হবে না, এটা হবে না, দেখো তার মানে এটা হবে না। আর এখন আছে কি 30, 30 এর ক্ষেত্রে কি cos 30 এর মান কত? √3 ইনটু √3/2। আর এখানে আছে কত তোমার? আচ্ছা এটা কি হয় না, 2√3, 2√, দেখে নেই পুরোটা, 2√3 ইনটু 2, না এটা হলো √3 অ্যান্সার আসে। আর এখানে কি আসবে? এখন দেখো এই যদি 30 নিয়ে আবার যদি সাইন এ তে বসাই, যে 30 এর মান কত? হাফ, তো সেখানে দেখো এটার মান আসবে কত? এখানে মান আসবে নিচে 2 আর এখানে 3 প্লাস 1, দেখো এখানে কত আসলো? 2, তার মানে অ্যান্সার কত? এটা সি। ওকে, জাস্ট এভাবে অপশন টেস্ট করবা। ওকে, এইরকম ম্যাথ থাকলে তুমি এটার বেসিক নিয়ম হইলো ভাই যে এই cos এর সহগ এবং sin এর সহগ রে বর্গ কইরা রুট করবা, তার মানে কি 3 প্লাস 1, এখানে কত আসে? 2, তার মানে 2 দ্বারা ভাগ করবা। তোমরা যেমন একাডেমিকে শিখছিলে না, এরকম থাকলে 2 দ্বারা ভাগ করে দেন cos এ, এখানে cos a লিখবো, cos b আছে, দেন sin a sin b লিখবো, দেন cos a প্লাস b বা sin cos a মাইনাস b এর সূত্র নিয়ে করব। ভাই এত সময় তো আমাদের এই এমসিকিউ সলভ করার জন্য নাই, সেজন্য আমরা কি করব? জাস্ট অপশন টেস্ট করব, অপশন টেস্ট করলে অ্যান্সার মিলে যাবে। দেখো আমরা অপশন টেস্ট করলাম, অ্যান্সারটা মিলে গেল, কি আসবে? সি। অপশন টেস্ট বুঝছো? ওকে, অপশন টেস্ট না বুঝো নাই কেন? এই যে দেখো জাস্ট এখানে কি আমরা এই যে দেখো এখানে কত? এটা 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রির মান বসাইছি, 3 cos 60 ডিগ্রির মান হাফ প্লাস sin 60 ডিগ্রির মান কত? √3/2, মান বের করছি, মান বের করে এখানে আসে কত? √3, তার মানে এটার সাথে মিলে নাই, ডান পক্ষের সাথে মিলে নাই, তার মানে এটা বাদ, এই অপশন বাদ। 90 ডিগ্রি বসাইলে cos 90 ডিগ্রির মান 0 আর এখানে sin 90 ডিগ্রির মান কত? 1, তার মানে টোটাল মান আসলো 1, ডান পাশে আসে তো কত? 2, মিলে নাই, তার মানে ডান পাশ নট ইকুয়াল বাম পাশ, এটার ক্ষেত্রেও নট ইকুয়াল। এখন দেখো যদি আমরা 30 বসাই, যদি এই সমীকরণে 30 বসাই তাহলে কি আসছে? 3 cos 30 ডিগ্রির মান কত? √3/2, আর হলো sin 30 ডিগ্রির মান কত? হাফ। যদি আমরা ক্যালকুলেশন করি দেন কত আসবে? 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে কি 4 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কত আসলো? 2। তার মানে এইখানেও কিন্তু ডান পাশে, বাম পাশে 2 আসছে, ডান পাশে 2 আসছে, তার মানে কি এইটা সমান, তার মানে অ্যান্সার কত আসবে? সি। ওকে, এখন দেখো এই যে একটা ম্যাথ, তো আচ্ছা এটাও কিন্তু অনেক বড় একটা ম্যাথ, এটা যেহেতু অপশনে কোনো ই নাই, তার মানে আমাদের অপশন টেস্টের সুযোগ নাই, এই ম্যাথটা আমাদের করা লাগবে। তো এই ম্যাথটা করতে হইলে দেখো তো, আচ্ছা এই ম্যাথটা কিন্তু ওই যে প্রসিজার দেখালাম যে তোমরা একাডেমিকে যেমন করছো, যে cos আর sin এর যে সহগ যেগুলো আছে এগুলারে বর্গ করে রুট করে যোগ করবা, তারপর ওইটা ভাগ করবা। আমরা ওইভাবে করব না, দেখো আমাদের cos থিটা মাইনাস sin থিটার মান বের করতে বলছি। তো এখন দেখো এই সমীকরণে যদি আমরা ক্যালকুলেশন করে cos থিটা মাইনাস sin থিটা বানাইতে পারি তাহলে কিন্তু একটা অ্যান্সার হয়ে যায়। দেখো তো আমরা কিভাবে বানাবো দেখি তো, এখানে কি আছে? cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √2 cos থিটা। এখন দেখো যদি আমরা উভয় পাশে √2 দিয়ে গুণ করি, একটু √2 দিয়ে গুণ করে দেখি, √2 cos থিটা প্লাস √2 sin থিটা, আর এ পাশে আসলো কি √2 দিয়ে গুণ করলে 2 cos থিটা হয়ে যাবে। ওকে, এখন দেখো আমরা ভাই
√2 cos θ, এইটার পরিবর্তে আমরা কি বসাতে পারি? এই √2 cos θ পরিবর্তে এটা বসাতে পারি না যে cos θ প্লাস sin θ। এটার পরিবর্তে এই √2 cos θ পরিবর্তে আমরা কি বসাইছি? cos θ প্লাস sin θ, প্লাস বসালাম এখানে √2 sin θ, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে আনলে 2 cos θ, ওকে, ইকুয়াল কি 0। এখন দেখো sin θ লিখলাম, এই sin θ লিখলাম, এখন এখানে cos θ আছে, এখানে cos θ আছে, তার মানে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি আসে? cos θ, এটাকে ও পাশে নিয়ে যাই, -√2 sin θ। দেখো তো এই ফরম্যাটটাই যেটা চাইছে, এই ফরম্যাটে আমরা আনতে পারছি কিনা? অবশ্যই পারছি। তার মানে কি cos θ মাইনাস sin θ ইকুয়াল কি আসলো? -√2 sin θ। দেখো তো কোনটা অপশন আছে? -2 sin θ, ওকে, আচ্ছা আচ্ছা, -2 sin θ, √2 sin θ। দেখো তো, হ্যাঁ, তার মানে অ্যান্সার হবে এ। এখানে যেহেতু মাইনাস আছে, শুধু মাইনাস নাই, যেহেতু আমরা এটা একটা শর্টকাট অ্যাপ্লাই করে করছি। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, ওকে। ওকে, অ্যান্সার এ নম্বর হবে। এখন দেখো পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি আছে? ওকে, এখন দেখো এখানে কিন্তু আমাদের অপশন টেস্টের ব্যবস্থা আছে, আমরা তার মানে ওটা বড় করবো না। এখন দেখো এই যে এখানে যেহেতু অপশন টেস্টের ব্যবস্থা আছে, তার মানে আমরা বড়ভাবে করবো না। আর এখন দেখো কি কি আমাদের বাদ দেওয়া যায়। দেখো পাই স্কোয়ার মানে তো এটা কোনো কথাই আসে না। পাই স্কোয়ার এটা কোনো থিটার মানে স্কোয়ার জীবনও থাকবে না। এটা একটা কি কোণের মান, তো কোণের মানে তোমার ভাই স্কোয়ার কখনো থাকবে না, তার মানে এই অপশনটা অটো চয়েস বাদ। এখন দেখো আমরা প্রথমটা থেকে শুরু করি, এটা কত? 30°। এখন দেখো কোসেক 30°। কোসেক 30 মানে কি? তোমার সাইনের বিপরীত। তো সাইনের বিপরীত মানে কি? সাইনের 30°র মান কত ছিল ভাই? 1/2। তার মানে কোসেকের 30°র মান আসবে 2 প্লাস, এখন দেখো পরেরটা আছে কি? cot 30। cot 30 বসাবো। এখন cot 30 এর মান আসছিল, tan 30 এর মান কি আসলে? 1/√2। তার মানে cot 30 এর মান আসবে √3। তো এইটা হলো 2 প্লাস, এটার অ্যান্সার আসলো কি 2 প্লাস, এই মানটা যদি বসাই অ্যান্সার আসবে 2 প্লাস √3। তার মানে এই ডান পাশ মিললো না, এটা মিললো না। এখন দেখো আমরা যদি 60 বসাই, 60 বসাইলে কি যে কোসেক 60°র মান কত আসে ভাই? হ্যাঁ, রুট কত আসে? রুট 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 ওকে, √2 আসে। হ্যাঁ, কোসেক 30°র মান আসে কত? √2, সরি দুঃখিত, √2/3। গুরু সাই কি বলি, যে 2/√3। ওকে, এইটা আসে হলো কোসেক 30, হ্যাঁ, কোসেক 60°র মান। এখন দেখো কট 60°র মান কত আসে ভাই? 1/√3। ওকে, এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কত আসে? 2 প্লাস 1, তার মানে উপরে আসবে কত? 3/√3। তো এটাকে লেখা যায়, হ্যাঁ এটাকে, আচ্ছা √3 রে লেখা যায় না, √3 ইন্টু √3, তার মানে এই দুটাকে ভাগ করলে √3 অ্যান্সার আসবে। এখন দেখো তো ভাই এই বাম সাইড আর এটার ডান সাইড মিলছে কিনা? অবশ্যই মিলছে, তার মানে অ্যান্সার হবে বি। ওকে, হ্যাঁ মাইনাস। এখন দেখো ওইখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই অপশন আছে, যেহেতু এখানে মাইনাস আছে ওইখানে কিন্তু মাইনাস অপশন নাই, তার মানে প্লাস মাইনাস অপশনটা দাগাবা। যেহেতু আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করে করছি, সেহেতু আমাদের প্লাস মাইনাস দাগাতে হবে, যেহেতু মাইনাস অপশন ওইখানে নাই। ওকে, এটা তো বললামই তখন। ওকে, এটার অ্যান্সার কত? √3। এভাবে অপশন টেস্ট করবা। ওকে, নেক্সটে যাই। এখন দেখো cot sec tan theta সংক্রান্ত। এখন দেখো tan x প্লাস tan 3x ইকুয়াল 0 হলে সমাধান কি হবে? ওকে, এখন দেখো এটাকে কি লেখা যায়? tan x প্লাস tan 3x। আচ্ছা, এটার আগে আমরা কিছু সূত্র জানি। ওকে, এটার আগে আমরা কিছু সূত্র জানি, এই সূত্র কটা একটু লেখো ভাই। sin theta ইকুয়াল 0, লিখো cos theta ইকুয়াল 0,
দেন টেন থেটা ইকুয়াল 0 হলে সুতরাং থেটা ইকুয়াল এন পাই। এটা একটু লিখে নাও, থেটা ইকুয়াল কি হবে, টোয়াইস এন পাই। আর এখানে থেটা ইকুয়াল হবে কি, থেটা ইকুয়াল হবে এন পাই। ওকে ওকে, এটা একটু আছে এন পাই, আচ্ছা না এইটুকুই। ওকে, এই সূত্রগুলো একটু নাও। আর কয়টা সূত্র হইলো, আর তিনটা সূত্র দিব। আর তিনটা সূত্র হলো সাইন থেটা ইকুয়াল, ধরো আলফা আছে, সাইন আলফা আছে, কস থেটা ইকুয়াল কি আছে, কজ আলফা, আর ট্যান থেটা ইকুয়াল কি আছে, ট্যান আলফা। ওকে, তো সেই ক্ষেত্রে থেটা ইকুয়াল এন পাই প্লাস মাইনাস অন এন আলফা, এটা হইলো সাইন থেটার ইকুয়াল সাইন আলফার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কি, টোয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা, আর এটার ক্ষেত্রে হলো থেটা ইকুয়াল এন পাই প্লাস আলফা। ওকে, এই সূত্রটা একটু উঠাই নাও, এটা তো জানো অলরেডি, আমি জাস্ট তোমাদের মনে করানোর জন্য। এখন দেখো এটার ক্ষেত্রে 3x ইকুয়াল কি 0। এখন দেখো ভাই, আমরা জাস্ট এটার পরিবর্তে tan x এর পরিবর্তে কি লেখা যায়, sin x ডিভাইডেড বাই cos x, প্লাস tan 3x এর পরিবর্তে কি লেখা যায়, sin 3x ডিভাইডেড বাই cos 3x। ওকে, ইকুয়াল 0। এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে cos x ইনটু cos 3x ইকুয়াল 0, আর এখানে sin x ইনটু cos 3x প্লাস sin 3x ইনটু cos x। ওকে, তো এখন আর গুণ করলে দেখো এটা 0 হয়ে যাবে, তার মানে থাকবে কি sin x প্লাস, দুঃখিত, sin x cos 3x প্লাস sin 3x ইনটু cos x ইকুয়াল 0। এখন দেখো এইটা কিন্তু sin x মানে sin a cos b, cos a sin b, তার মানে কি sin a প্লাস b এর সূত্র যায় ভাই, sin কি a প্লাস b এর সূত্র যায়। তো sin a প্লাস b এর সূত্র গেলে এখানে কি হবে, x প্লাস 3x ইকুয়াল কত, 0। তো এখন দেখো এইটা সমান এটার মতো একটা সূত্র গেছে না, দেখো তো ভাই, sin থেটা ইকুয়াল 0 আছে, তার মানে এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তো আমরা কি লিখতে পারি, sin 4x ইকুয়াল 0, সুতরাং 4x ইকুয়াল n পাই। ওকে, এই যে এটার মতো, যেহেতু 0 আছে তার মানে কি এই সূত্রটার মতো গেছে, দেন আমরা x কাইটা এই পাশে 4 নিয়ে যাব, তার মানে অ্যানসার কি আসবে, n পাই ডিভাইডেড বাই 4। এইটা বুঝছো কিনা বলো, যে আমরা জাস্ট এটাকে ভাঙছি, টেনকে মানে মৌলিক সাইন কসে ভাঙছি, ভাঙিয়া সাইন এ প্লাস বি এর সূত্র নিছি। এই যে দেখো এটা কিন্তু সাইন এ প্লাস বি এর সূত্র যায়, দেন আমরা এখানে গিয়ে দেখলাম কি সাইন থেটা ইকুয়াল 0, অর্থাৎ এই সূত্রটা এখানে অ্যাপ্লিকেবল। দেন আমরা সূত্রটা আমরা কি দিলাম, x ইকুয়াল n পাই ডিভাইডেড বাই 4, জাস্ট 4 দ্বারা ভাগ করে দিলাম, x এর মান যেহেতু চাইছি। ওকে, ওকে, এখন দেখো পরবর্তী ম্যাথে যাই। ওকে, পরবর্তী ম্যাথে কি আছে এখানে, হ্যাঁ tan এত tan এত। ওকে ওকে, দেখো এটার ক্ষেত্রে কি করব আমরা, এটাকে আমরা লিখতে পারি না tan থেটা 1 বাই tan থেটা ইনটু 1 বাই tan 3 থেটা ইকুয়াল 1। দেন আমরা উল্টাই দিলাম, উল্টাই দিলে কি হবে, tan থেটা ইকুয়াল tan 3 থেটা ইকুয়াল কত, 1। ওকে ভাই, এখন দেখো এটার ক্ষেত্রে কি করা যায়, দেখো তো ভাই, ওকে আচ্ছা এমনি করবো না, একটা ঠিক রাখি,
হুম। ওকে, কট থেটা টেন থেটা। ওয়ালাইকুম আসসালাম। তো এখন দেখো কি করবো আমরা এটা, জাস্ট আমরা সেম ভাবে আগেরটার মতোই সাইন থেটা করব, দেন কি কস থেটা করব। আবার এখানে কি আসবে তোমার দেখো তো, হ্যাঁ সাইন 3 থেটা ইন্টু কস কত 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 3 থেটা। ওকে, ইকুয়াল কি লিখবো 1। জাস্ট এখন আমরা আবার সেই আর গুণন করে দেবো, আর গুণন করলে কি আসে দেখো ভাই, সাইন থেটা এই পাশে ইন্টু সাইন 3 থেটা। এইগুলা একটু বড় ভাবে করতে হবে ভাই, করার কিছু নাই, এখানে শর্টকাট অ্যাপ্লাই করা যাইতেছে না। দেন কি হবে, এই পাশে আসলে কি হবে, এইটা জাস্ট ওই পাশে নিয়ে যাবো আমরা, cos থেটা ইন্টু cos 3 থেটা। ওকে, এখন দেখো ওই পাশে নিয়ে আসি সাইন থেটা। আচ্ছা প্রথমে কজ লিখে আমরা, যেহেতু কজের সূত্র দা করব, হ্যাঁ কজের সূত্র দাই করব, cos থেটা ইন্টু cos 3 থেটা মাইনাস সাইন থেটা ইন্টু সাইন 3 থেটা ইকুয়াল কি লেখা যায়, সব এক পাশে নিয়ে আসলাম আমরা ভাই, দেন ইকুয়াল লেখা যায় কি 0। দেখো তো কজ এ কজ বি, দেন সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে এটা কিসের সূত্র, কজ এ প্লাস বি এর সূত্র। তো কজ এ প্লাস বি মানে কি, এখানে থেটা প্লাস 3 থেটা ইকুয়াল কত 0। এই যে আমরা আগে দেখে আসছিলাম কি, কজ যদি cos থেটা ইকুয়াল 0 ডিগ্রি হয়, তার মানে আমরা কি লিখবো 4 থেটা ইকুয়াল cos থেটা মানে 0 ডিগ্রি হলে cos থেটা ইকুয়াল 2n পাই, এটা লিখবো। তার মানে যদি আমরা থেটাকে শুধু মুক্ত করতে চাই, দেন হলো 2n পাই ডিভাইডেড বাই 4, তার মানে n পাই ডিভাইডেড বাই 2। ওকে দেখো তো n পাই ডিভাইডেড বাই 2 আছে কই ভাই, আচ্ছা n পাই ডিভাইডেড বাই 2। ওকে ওকে, এখানে আরেকটু ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে কি ধরো যদি পাই বাই 4 কমন নেয়, দেখো তো কোনটা ক্যালকুলেশন করলে 2 পাই ডিভাইডেড বাই 2 হয়। বলো এটার অ্যান্সার কত ক্যালকুলেশন কইরা, বলো। বলো এটা ক্যালকুলেশন করে কোনটার সাথে মিলবে একটু বলো তো, দেখি তোমরা কেমনে পারবে, এগুলা কিভাবে ক্যালকুলেশন করো, বলো। একটু তাড়াতাড়ি বলো। ও দুঃখিত, এখানে তো আমি একটু ভুল করছি, সরি। টুয়াইস এন প্লাস পাই বাই 2। ওকে, আচ্ছা আচ্ছা একটু ভুল করছি, দাঁড়াও কি হইব, আচ্ছা এটা এই পাশে লিখে 4n থেটা, সরি 4 থেটা ইকুয়াল কি হবে, টুয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই 2। তো এখন দেখো এখানে থেটা ইকুয়াল কি আসবে, টুয়াইস এন প্লাস 1 পাই বাই 8। তার মানে অ্যান্সার কোনটা, অ্যান্সার ওকে বি, হ্যাঁ বি, অ্যান্সার বি হবে। ওকে, এখন দেখো 2 নম্বর কোশ্চেনে যাই।
টেন থেটা টু থেটা, ওকে হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এখন দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কি করবা ভাই, এই ম্যাথটার ক্ষেত্রে টেন থেটা প্লাস টেন টু থেটা এই পাশে রাখবা। দেন এইটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে যাব। √3 মাইনাস √3 টেন থেটা ইন্টু টেন টু থেটা এই পাশে আমরা বাম পাশে নিয়ে গেলাম। দেন এটাকে লিখবো টেন থেটা প্লাস টেন টু থেটা। এখন কমন নাও, √3 কমন নিলে 1 মাইনাস টেন থেটা ইন্টু টেন টু থেটা। এখন দেখো এই অংশটাকে, এই গুণাকারে যে অংশটা আছে এই অংশটা আমরা এই পাশে ভাগ নিয়ে আসলাম, ভাগ করে নিয়ে আসবো। টেন থেটা প্লাস টেন টু থেটা ডিভাইডেড বাই কি লিখবো 1 মাইনাস টেন কত থেটা ইন্টু টেন টু থেটা ইকুয়াল কত √3। এখন দেখো ভাই এইটা কিন্তু কিসের একটা সূত্র গেছে, tan a প্লাস b এর সূত্র গেছে। এখন দেখো tan a প্লাস b, এখানে ছোট করে একটু লিখি ভাই, যে tan a প্লাস b মানে কি, অর্থাৎ tan থেটা প্লাস কত টু থেটা। ওকে, টু থেটা ইকুয়াল কত, ইকুয়াল হইলো √3। সুতরাং tan 3 থেটা ইকুয়াল √3 হলে ইকুয়াল কি লেখা যাবে, 3 থেটা ইকুয়াল n পাই প্লাস, আচ্ছা রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ হলো পূর্ণ সংখ্যা। ওকে, n পাই ডিভাইডেড বাই কত আসবে, আচ্ছা কত হলে 30, তার মানে হলো π/60। এটা 60 এর মান √3 না ভাই, দেখো তার মানে আমরা π/3 লিখবো। এখন থেটা ইকুয়াল কত আসে, n পাই ডিভাইডেড বাই 3 প্লাস পাই ডিভাইডেড বাই 9। ওকে, এখন দেখো যদি n এর মান, আচ্ছা n এর মান কত, পূর্ণ সংখ্যা হবে, তার মানে শূন্য বা পূর্ণ সংখ্যা, যদি শূন্য বসাও π/3 হবে, আর প্লাস কত হবে π/9, π/3 π/9। আচ্ছা এইটা কি পাই, এটা তো পাই হবে মেবি, π/3 π/9, হ্যাঁ এটা হবে, এটা π/3, একটু ভুল আছে, π/3 π/9। যদি জিরো বসাও দেখো, আচ্ছা জিরো বসাইলে, দুঃখিত জিরো বসাইলে কি হয়, জিরো বসাইলে তোমার আসবে, স্পেস নাই রে ভাই, জিরো বসাইলে, আচ্ছা এটা একটু দেখো, জিরো বসাইলে আসবে শুধু π/9, n পাই, ও সরাসরি এটাই তো অ্যান্সার আছে, সরি দুঃখিত, তোমার মান বসাল লাগলো না, জাস্ট এটা অ্যান্সার আছে, এইটাই অ্যান্সার। এই যে দেখো n পাই ডিভাইডেড বাই 3 আর π/9, তোমার ও মান বাইর করার দরকার নাই। ওকে, মান কি অ্যান্সার ডি, হ্যাঁ হ্যাঁ অ্যান্সার ডি। আমি মনে করছি কি তোমার n এর মান দিয়ে দিতে হবে, এখন থেকে সরাসরি এটাই অ্যান্সার আছে, তোমার পার্টিকুলারলি কোনো অ্যান্সার বের করা লাগবে না। ওকে, এই যে দেখো লাস্টের অ্যান্সারটুকু এইখানে আছে, একটু সরি আমি, হ্যাঁ হ্যাঁ অ্যান্সার ডি, অ্যান্সার ডি। ওকে, এই যে এরকম ম্যাথ দুই একটা ভাই বড় করে করতে হবে, করার কিছু নাই। এখন দেখো পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী কি tan cot 2 হলে থেটার মান কত, এটা দেখো, এটার ক্ষেত্রে কি করবা, tan থেটা লিখবা, আর এই cot এর পরিবর্তে লিখবা প্লাস 1 ডিভাইডেড বাই tan থেটা ইকুয়াল কি আছে 2, এখানে কত আছে 2। দেন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে নিচে tan স্কয়ার থেটা প্লাস কি 1 ইকুয়াল কত 2। এখন দেখো এখানে কি করা যায়, এটাকে ওই পাশে নিয়ে যাই, tan স্কয়ার থেটা প্লাস 1 ইকুয়াল কি 2 tan থেটা। এইগুলা কিন্তু তোমরা এসএসসি তো কইরা আসছো, জাস্ট কি তোমার এখানে কি এই যে আদর্শ একটা মান লিখতে হয়, আর ওইখানে রেঞ্জ দেওয়া থাকতো, ওখানে রেঞ্জ দেওয়া থাকতো, ওই রেঞ্জ অনুযায়ী ওইটার মধ্যবর্তী মান, এখানেও রেঞ্জ দেওয়া আছে, তোমার রেঞ্জ দেওয়া থাকবে যে এই রেঞ্জের মধ্যে মানটা বের করো, আর এখানে কি এটা কি আদর্শ ফরম্যাটে বের করতে বলছে। ওকে দেখো মানে সবগুলা মান গ্রহণ করব, এটা মানে এক্স এর যে কোনো মানের জন্য এটা প্রযোজ্য, এই জন্য এটা জাস্ট বের করছি। ওকে, এখন দেখো এটা যদি আমরা tan স্কয়ার থেটা এই পাশে নিয়ে আসি, 2 tan থেটা প্লাস কি 1 থাকে, এখানে 1 ইকুয়াল 0। ওকে, এখন দেখো a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার, যদি আমরা বি অন সমান বি ধরি তাহলে কিন্তু এই সূত্রটা যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে tan মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল কি আসলো 0। আচ্ছা থিটা আছে, দেন tan থিটা ইকুয়াল কি 1 লিখতে পারি, দেন আচ্ছা tan থিটা 1 সমান হইলো তোমার, এগুলা একটু লিখে দেই, দাঁড়াও, tan থিটা 1 সমান, আচ্ছা কিছু মান লিখে নাও, আমি এটা ক্লিন করে দিই, তাহলে এটা একটু মনে রাখো যে tan থিটা ইকুয়াল 1 আসছিল, এটাই কি আসছিল tan থিটা ইকুয়াল 1, তারপর আমি কিছু কিছু মান লিখে দেই, এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাই, এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, আমি কয়েকটা মান লিখে দেই, এটা একটু কষ্ট করে মুখস্থ করবা, ওকে। দেখো sin থিটা ইকুয়াল 1 cos থিটা ইকুয়াল 1, মানে ওই সমীকরণ থেকে আসছে, তুমি জাস্ট এটা তাড়াতাড়ি করার জন্য একটু মনে রাখবা। আর হলো tan থিটা ইকুয়াল 1, এখন দেখো এখানে থিটা ইকুয়াল আসবে 4n প্লাস 1 পাই বাই 2, এটার জন্য থিটার মান কত 4n প্লাস 1 পাই বাই 2, আর এইটার ক্ষেত্রে থিটা ইকুয়াল টুয়াইস n পাই প্লাস পাই, সরি পাই না, এটা 0 হয়ে যাবে, জাস্ট টুয়াইস n পাই হবে শুধু, ওকে। আর এখানে হবে থিটা ইকুয়াল, যেহেতু tan থিটা 1, হ্যাঁ এটা হবে 4n প্লাস 1 পাই বাই 4, এক্ষেত্রে হবে পাই বাই 4, আর সাইনের ক্ষেত্রে হবে পাই বাই 2, জাস্ট এটা মনে রাখবা, যেহেতু ওইখানে দেখছো একটু আগে ম্যাথে দেখছো tan থিটা ইকুয়াল কি আসছিল 1 আসছিল, দেন থিটা ইকুয়াল 4n প্লাস 1 ডিভাইডেড বাই পাই বাই 4, এটা একটু উঠাই নাও, এটা টিটিএম করবা, টিটিএম মানে কি টান টান মুখস্থ করবা, ওকে। দেখো তো এটা কই অ্যানসার আছে, এই তো ডি, ওকে। এটা কোন চ্যাপ্টার, এটা হলো বিপরীত ত্রিকোণমিতি ভাইয়া, আচ্ছা বলো মাইনাসেরটাও কি দিয়ে দিব নাকি, মাইনাসেরটাও কি দিয়ে দিব নাকি বলো, আর কয়টা দিব নাকি এরকম, আচ্ছা পরবর্তীতে আছে, আমি ওইখানে পাশাপাশি এরকম টাইপের কয়টা ম্যাথ আছে, জাস্ট এটা একটু স্ক্রিনশট নাও, এটা একটু স্ক্রিনশট নাও ভাইয়া, একটু কষ্ট করে আমি একটু, হ্যাঁ দিব দিব, আচ্ছা পরবর্তীতে ম্যাথ আছে ওইখানে গিয়েও দিয়ে দেবো, আচ্ছা জাস্ট এটার ক্ষেত্রে মাইনাস, এখানে যেমন প্লাস আছে না, ওটার ক্ষেত্রে মাইনাস হবে, এইগুলাকে এরকম কিন্তু সরাসরি ম্যাথ আসে, আগেই বইলে দেই, এটা কিন্তু দিছি এমনি এমনি না ভাই, এটা থেকে সরাসরি ম্যাথ আসে, একটু পর দেখলেই বুঝবা যে এইগুলা থেকে সরাসরি ম্যাথ আসে, দেখো ওকে গুড, ভেরি গুড। আচ্ছা দেখো এখন দেখো, এই যে এখনই আসবে, দেখো একটু পরে আসবে, ওকে। আচ্ছা এরকম থাকলে বলছিলাম কি অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করবা, এরকম থাকলে কি অপশন টেস্ট করবা, দেখো তো এটা কি 30, 30 বসাইলে কত হয় √3 ইন্টু cos 30 এর মান কত ভাই, cos 30 এর মান হলো √3 ডিভাইডেড বাই 2, আর এখানে x এর মান কত, sin 30 এর মান কত হাফ, দেখো ক্যালকুলেশন করলে কত হয় 3/2 প্লাস হাফ, তার মানে এটার অ্যান্সার আসবে হইলো 2, কিন্তু এটা হবে না, তার মানে এটা হলো লেফট সাইড, এটা কি আসলো লেফট সাইড, লেফট সাইড নট ইকুয়াল রাইট সাইড, তার মানে এটা যাবে না। আর এখন দেখো এখানে যদি 0 বসাই, x এর পরিবর্তে যদি 0 বসাই, 0 বসাইলে দেখো √3 ইন্টু cos 0 ডিগ্রির মান 1 প্লাস এখানে 0, তার মানে আসে √3, তার মানে এটাও যাবে না, দেন হইলো 3 পাই বাই 2, তার মানে 90 300 মাইনাস 300 270, 3 9 27, হ্যাঁ এটা একটু পরে দেখি, এটা আগে দেখি 90 যদি দেই cos 90 ডিগ্রি, তার মানে cos 90 প্লাস sin 90 কত আসে, এটার মান 0 প্লাস 1, তার মানে 1, এই রাইট সাইডের সাথে মিলছে, এটার মান কি রাইট সাইডের সাথে মিলছে, তার মানে অ্যান্সার হবে কি ডি।
হ্যাঁ ভাই, যে বলছো যে এন পাই ডিভাইড বাই পাই বাই 4, ঠিক আছে, ওইটাও ঠিক আছে। এই যে দেখো, এটাকে ক্যালকুলেশন করলেই এই যে আমি লিখছিলাম কি 4n প্লাস 1 পাই বাই কি 4 লিখছি, এটা লিখছি না, তোমারটাও ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে কিভাবে হয় দেখাই, যে কি, যে এন পাই প্লাস পাই বাই 4, এইটাও ঠিক, এইটাও ঠিক, বোথ আর কারেক্ট। এটা কি জাস্ট তুমি এই যে দেখো, এখান থেকে যদি তুমি পাই বাই 4 কমন নাও, দেখো এখান থেকে যদি পাই বাই 4 কমন নিতে চাও, দেখো এখান থেকে যদি 5/4 কমন নিতে চাও, তাহলে এখানে কিন্তু অবশ্যই কি তোমার 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4n প্লাস, আর এখান থেকে যদি 4 পাই পুরোটা কমন নিয়ে নাও 1, ঠিক আছে। এটা যে কথা, এটা একই কথা, ঠিক আছে, বুঝছো? যে লিখছো যে n পাই প্লাস পাই বাই 4, এটাও তো হয়, তার মানে এইটা আর এটা কিন্তু সেম কথা ভাই। দেখো 4n প্লাস 1 পাই বাই 4 আর n পাই প্লাস পাই বাই 4 একই কথা, এই যে জাস্ট আমরা পাই বাই 4 কমন নিছি। দেখো এটা তুমি গুণ করো, দেখো এটারে তুমি গুণ করো, তাহলে কিন্তু এটা आंसर আসবে। যে 4 পাই দা গুণ করলে এটা জাস্ট কাটা যাবে, দেন কি আসবে, 4 4 কাটা যাবে গুণ করলে, দেন হলো n পাই থাকে প্লাস, সরি আরে দুরুসাই, n পাই থাকে আর এখানে কি পাই বাই 4 থাকে, পাই বাই 4। ওকে, কে কে বলছিল জানো, চিং শাওমারমা, হ্যাঁ চিং শাওমারমা, বুঝছো যে ওইটা যেই কথা এটা একই কথা। ওকে, হ্যাঁ হ্যাঁ শর্ত দেওয়া আছে অ্যানসারে, যেখানে ও হ্যাঁ শর্ত দেওয়া আছে, শর্তের মধ্যে নাই এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, বলদের মতো একটা কোশ্চেন করছে না, যে শর্ত দিয়ে দিছে এরপর ওরা আবার বাইরে দিছে, ওরা বলদ না, মানে তোমারকে চালাক হইতে হইব, ওরা ঠিকই আছে, জাস্ট তোমার ব্রেনটাকে বুঝাইতে চাইতেছে যে তুমি চালাক কিনা। ওকে, যাই হোক, এটা তো অটোমেটিক বাদ, যে এটা যেহেতু 90 ডিগ্রির মধ্যে বলছে, এটা 90 ডিগ্রির বাইরে, শেষ, এটা অটোমেটিক বাদ। ওকে, হ্যাঁ 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 ঠিক আছে, গুড, তোমরা তো খুবই ট্যালেন্টেড। ওকে, এখন দেখো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এটা যে বলছিলা সেটা বুঝছো আই হোপ, ওটা জাস্ট কমন নিবা, কমন নিলেই হবে। এখন দেখো, এত এত ব্যবধিতে cos থিটা এর সমাধান কোনটি? আচ্ছা দেখো, এটা সমাধান বের করি। এই যে দেখো cos থিটা, এই যে এখন আসবে মাইনাসেরটা, এতক্ষণ প্লাসেরটা দিছি না ভাই, যে কি বলছিলাম, যে প্লাসের গুলা দিছি, এখন আমরা মাইনাসেরটা দেব। sin থিটা ইকুয়াল -1 হলে, cos থিটা ইকুয়াল -1 হলে, দেন tan থিটা ইকুয়াল -1 হলে, এই যে একটু উঠাও, কষ্ট করে উঠাও, থিটা ইকুয়াল 4n -1 পাই বাই 2, আর এটার ক্ষেত্রে হবে থিটা মাইনাস টুয়াইস n পাই প্লাস পাই, আর এটার ক্ষেত্রে থিটা ইকুয়াল 4n -1 ডিভাইডেড বাই পাই বাই 4। ওকে, ঠিক আছে। দেখো ভাই, এই যে বলছিলাম না একটু পরেই আসবে এরকম ম্যাথ, এই যে দেখো এখন মাইনাসেরটা, একটু আগে প্লাসেরটা দিছি, দেখো জাস্ট ডিফারেন্স কি, ওইখানে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 আসিল, এখানে 4n মাইনাস 1 পাই বাই 2, এইটার ক্ষেত্রেও সেম, এখানে জাস্ট মাইনাস হবে, আর ওইখানে 2n পাই ছিল জাস্ট, আর এখানে শুধু পাইটা অ্যাড হবে। ওকে, এটা একটু উঠাই নাও, এগুলা কি করবা, টিটিএম, এটা কি টিটিএম, দেখো সরাসরি ম্যাথ আসে, টিটিএম করলে তোমারই সুবিধা। হ্যাঁ সেম সেমই, শুধু এখানে মাইনাস মাইনাস, আর এটার সাথে শুধু প্লাস 180 ডিগ্রি। ওকে, এখন দেখো cos থিটা মাইনাস, এখানে প্লাস 1 আছে না, তার মানে এই পাশে নিলে কি cos থিটা -1 হয়ে যাবে। দেন বলছে কি কি আসবে, 2n, এটার ক্ষেত্রে কি 2n পাই প্লাস পাই, সুতরাং এটা থিটা ইকুয়াল কি লিখবো, 2n পাই প্লাস পাই। এখন দেখো এখানে ব্যবধি বলা আছে যে মাইনাস পাই এবং টুয়াইস পাই এর মধ্যে, মাইনাস পাই এবং মাইনাস, তার মানে -180 ডিগ্রির চেয়ে বড়, আর কি 360 ডিগ্রির চেয়ে ছোট। দেখো তো কোনটা, তার মানে -180 ডিগ্রির চেয়ে বড় কোনটা আছে, কোনটা আছে মাইনাস, হুম, আচ্ছা এখানে, আচ্ছা তুমি প্রথমে যদি 1 বসাও, 1 এর জন্য বসাও, 1 এর জন্য বসাইলে 2 পাই, আচ্ছা 0 বসাইলে পাই, তার মানে এটা যাবে,
যদি এখানে n এর মান 0 বসাও তার মানে পাই, n এর মান যদি 1 বসাও 3 পাই, 3 পাই, তার মানে এটা যাবে না, তার মানে 3 পাই যাবে না, যাবে না, যাবে না, এটা হবে না। 90 অ্যান্সার কত? বি হবে, বি হবে, ঠিক না? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, এখনই ব্রেক দিও, শেষ হয়ে যাবে, ক্লাসটা শেষ হয়ে যাবে ভাই এখনই, আর অল্প কটা ম্যাথ আছে। ওকে, এখন দেখো এটা একটু মুখস্থ করো, দেখো সামনে আসবে ম্যাথ। এই দেখো জিরো, এই যে জিরোটা দিছিলাম কিন্তু একেবারে প্রথমে জিরোটা ছিল, এখন জাস্ট 5 মিনিট লাগবে ভাই ক্লাসটা শেষ করতে। cos থিটা ইকুয়াল 0 এর মান কত ছিল আমরা দেখছিলাম, যে কত, টুয়াইস এন, হ্যাঁ টুয়াইস এন পাইছিল নাকি, বলো, টুয়াইস এন পাইছিল, তার মানে অ্যান্সার কত? এই সরি সরি, জিরোর মান তো টুয়াইস এন পাইছিল না, এটা প্লাস পাইছিল, পাইছিল cos 0 ডিগ্রির মান কত? 1। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাবি পড়বো ভাই। আচ্ছা দুঃখিত। আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, দেখো যে আমাদের ওইখানে cos 0 ডিগ্রির মান কি আছিল, cos থিটা ইকুয়াল 0 হলে আমরা থিটা ইকুয়াল কি লিখছিলাম, টুয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই 2। দেখো তো এটাকে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে টুয়াইস এন কি আসে, টুয়াইস এন পাই আসে, গুণ করলে হ্যাঁ টুয়াইস এন পাই, সরি এটা কাটাকাটি যাবে, পাই প্লাস পাই বাই 2। দেখো তো কই আছে এই অপশনটা, এন পাই এন পাই এন পাই পাই বাই 2, এটা বুঝছো তো? এই যে এটার তোমার সূত্র কি, এটা না, টুয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই 2, জাস্ট এটাকে আমরা গুণ করছি, গুণ করে দিলে এন পাই থাকে, এই 2 2 কাটা যাবে গা, এন পাই থাকে আর পাই বাই 2, তার মানে অ্যান্সার হলো সি। একটু ক্যালকুলেশন করা লাগবে জাস্ট। ওকে ওকে, পরেরটা দেখো, পরেরটাই কি আছে, cos থিটা, এটা রিপিট হইছে, তার মানে সি নম, আরে তার মানে এটা রিপিট হইছে, অ্যান্সার কত হবে ভাই? সি। বুঝছো? পরেরটা দেখো, এই যে cos থিটা 1, আস্তে আস্তে আস্তে, cos থিটা 1, cos থিটা 1 এর মান কি দেখছি, আরে cos থিটা 1 এর মান, এটা আবার অ্যান্সার হইছে। আচ্ছা cos থিটা 1 এর মান আমরা কি লিখছিলাম ভাই, বলো তো, বলো এটার অ্যান্সার বলো, এটা কিন্তু উঠাই দিছি, cos থিটা 1 এর মান বলো, শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো, বলো বলো একটু বলো, আর 2 3টা ম্যাথ আছে। আরে কি রে ভাই, এটা জানা কেন, আগেরটার অ্যান্সার ওইখানে এসে পড়ছে, বলো। না না, ওইটা কিন্তু আগের, কিন্তু ওই যে আগেরটা অ্যান্সার ছিল তো, ক্লিন করি না, এজন্য এখানে আসছিল। বলো বলো কি আসবে, বি, ওকে হ্যাঁ ঠিক আছে, বি, টুয়াইস এন পাই, এটার অ্যান্সার কি বি। ওকে, এটা তো ডিরেক্ট সরাসরি দিছি তোমাদের। এখন দেখো আরেকটা আছে। ওকে ওকে, এই জিনিসটা হইলো, এইগুলা তোমরা এসএসসি তো করে আসছো, জাস্ট এই যে সমাধান সেট বলা আছে, যে দেখো কি করবা এটার ক্ষেত্রে, 2 cos স্কয়ার এক্স প্লাস 3 cos এক্স ইকুয়াল 2, এটা দেওয়া আছে, তো আমরা এটা কি লিখবো বলো তো, কি লিখবো, 2 cos স্কয়ার এক্স এর পরিবর্তে আমরা এটাকে কি বানাবো, সাইন বানাবো। ওকে, দেখো সেক্ষেত্রে কি করবো, 2 ইন্টু, আচ্ছা সরি, এটা তো সাইন বানানোর দরকার নাই, দুইটাই cos আছে, সরি। ওকে দেখো এটার মিডল টার্ম করব, মিডল টার্ম করলে হয় 2 cos স্কয়ার এক্স ইন্টু কি করব আমরা, দেখো 3 আর 2 আছে 6। ওকে দেখো তো আমরা কি করব এখানে, প্লাস 4 cos x আর কি লিখবো আমরা,
মাইনাস কজ এক্স, তাহলে কিন্তু আমাদের 3x হয়ে গেল ইকুয়াল টু। এরপর জাস্ট একটু ক্যালকুলেশন করে নিবা ভাই, এটা আর করালাম না যেহেতু নামাজের টাইম হয়ে গেছে। এইগুলা ইজি আছে, এগুলা জাস্ট ক্যালকুলেশন করবা, জাস্ট তখন ওই যে আবার অমনে বসায় এন এর মান বসায় জাস্ট দেখবা কোনটা কোনটা। ওকে, এখন দেখো পরেরটা কি, পরেরটাও সেম, এটার পরিবর্তে কি লিখবা, 2 ইন্টু এই যে কজ স্কয়ারের পরিবর্তে লিখবা 1 মাইনাস সাইন স্কয়ার থেটা প্লাস 2 রুট ওভার 2 সাইন থেটা ইকুয়াল 3। এবার ক্যালকুলেশন করবা, ওই মিডল টার্মের মতো করবা, অথবা দেখবা কি সূত্র যায় কিনা, তাইলেই কিন্তু অ্যান্সার আইসা পড়বে। ওকে, এরপরেরটা দেখো, এরপরে কি আছে, tan, এই যে সেম ভাবে এটার পরিবর্তে কি করবা, tan স্কয়ার এক্স প্লাস sec স্কয়ার এক্স এর পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার এক্স। ওকে, sec স্কয়ার এক্স এর পরিবর্তে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার এক্স ইকুয়াল 3। এই যে এইগুলা শিখছো না তোমরা, sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স ইকুয়াল 1, দেন হইলো sec স্কয়ার এক্স প্লাস মাইনাস tan স্কয়ার এক্স ইকুয়াল 1। এই সূত্রগুলা দ্বারা, এই সূত্রগুলা জাস্ট এখানে অ্যাপ্লাই করে এই যে জাস্ট এখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে 2 tan স্কয়ার এক্স ইকুয়াল, এই পাশে 1 গেলে 2 থাকে, দেন tan x ইকুয়াল কি প্লাস মাইনাস 1 মানে কি, এই তো এটা, এই যে এইটা आंसर। ওকে, জাস্ট x ইকুয়াল কি আসবে, n পাই প্লাস মাইনাস পাই বাই 4। ওকে, ঠিক আছে ভাই, এই যে এরকম ভাবে ওইগুলো কইরে নিও। আমি জাস্ট টাইম শর্ট দেখে একটু তাড়াতাড়ি করতেছি যে তোমরা সবাই নামাজে যাচ্ছ। এই যে এটাও কিন্তু সেম, এটার পরিবর্তে লিখবা এই যে সেম ভাবে লিখবা 1, হ্যাঁ ওই পাশে গেলে sec স্কয়ার, এটা হলো sec স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল 0, দেন লিখবা কি sec x ইকুয়াল প্লাস মাইনাস রুট 2। ওকে, আচ্ছা মাইনাস মাইনাস তো কাটা, 0 হবে, সরি 0, তার মানে cos x ইকুয়াল 0 এর কোনটা ছিল, cos x ইকুয়াল 0 90, এই যে এটা হবে आंसर। ওকে, তার মানে x ইকুয়াল 90। ঠিক আছে ভাই, পরেরটা দেখো তো, ও শেষ। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। বলো কেমন লাগলো ক্লাস, বলো। একটু নামাজের জন্য তো একটু তাড়াহুড়া, এই জন্য জাস্ট এই যে দেখো তোমারে আমি যেই শর্টকাট গুলা দিলাম, এই যে ওই শর্টকাট গুলা অ্যাপ্লাই করে কিন্তু প্রচুর ম্যাথ দেখছো, প্রচুর ম্যাথ আসে ভাই। তুমি এই 6টা সূত্র, এই অধ্যায় খালি জাস্ট তুমি সূত্রগুলা যদি মনে রাখতে পারো ভাই, এক্ষেত্রে তুমি সবগুলা ম্যাথ পারবা। আর এই যে শর্টকাট গুলা দেখছি কি জন্য, যে তুমি তাড়াতাড়ি পারো। ওকে, শর্টকাটটা দেওয়া মূলত এই জন্য যে তুমি যেন তাড়াতাড়ি সলভ করতে পারো। আর হলো সূত্রগুলা তো তোমরা সবাই জানো ভাই, শর্টকাট গুলা জাস্ট অ্যাপ্লাই করবা যাতে তাড়াতাড়ি করতে পারো। এখন দেখো আমাদের কৃষিগুচ্ছ এবং গুচ্ছ প্রণান্দ কোর্সে এখনো অফারে ভর্তি চলছে, যেহেতু 15 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, এটাকে বাড়ানো হয়েছে, তোমরা এখনো অফারে ভর্তি হইতে পারবা। তো আর এখানে তো দেখতেই পাচ্ছ তোমাদের ম্যাথ ডিপার্টমেন্টে আমি আর রূপায়ণ ভাই আছে, ম্যাথ নিয়ে কোনো ভয় পাওয়ার আশা নাই। লিস্ট আজকে যেহেতু কোশ্চেন ব্যাংক সলভ ছিল, তো দেখলাই তোমরা কোশ্চেন গুলা কিভাবে শর্টকাট, এবং সব তোমার টপিকে এরকম শর্টকাট পাবা ইনশাল্লাহ আমাদের কোর্সে। আর কি তোমাদের ফিজিক্সে আছে তোমাদের মারুফ ভাই, যে গুচ্ছে প্রথম হয়েছে, এবং কৃষি গুচ্ছে তৃতীয় হয়েছে। এছাড়াও আরো বাইজিৎ ভাই আছে বায়োলজি ডিপার্টমেন্টে, কেমিস্ট্রিতে শাওন ভাই আছে, পাশাপাশি বাইজিৎ ভাই হেল্প করবে। তো আমাদের অফারে এখনো ভর্তি চলতেছে। আশা করি তোমাদের এই যে ম্যাথমেটিক্যাল যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমরা এনাফ দিব। ওকে, ইনশাল্লাহ এনাফ দিব। আর থাকো, যেহেতু দেরি হয়ে গেছে বেশি কথা বলবো না, নামাজ পড়ো, আমারও নামাজ পড়তে হবে গিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।